السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن إبليس يضع عرشه على الماء ثم يبعث سرايا فأدناهم منه منزلة أعظمهم فتنة. رواه مسلم. وعند أحمد: عرش إبليس على البحر يبعث سراياه في كل يوم يفتتنون الناس فأعظمهم عنده منزلة أفتنهم للناس. রাহু আহমদ ইসনাদুহু কবি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, একটা দুশমনকে যদি আমরা বন্দী করতে পারি, পৃথিবীর সমস্ত দুশমনকে বন্দী করা সম্ভব। একজনকে যদি বাধ্য করতে পারি, সবকে বাধ্য করা সম্ভব। একজন থেকে যদি আমরা বাঁচতে পারি, বাকি সমস্ত শত্রু থেকে বাঁচা সম্ভব। সেটা হলো ইবলিস, শয়তান। আমরা যে যাই বলি, ইবলিস থেকে বাঁচা কিন্তু আমাদের কঠিন হয়েছে, যার ফলে ইবলিসের বাড়ানো যত শয়তান, এরা আমাদের প্রতি সব ধরনের অন্যায়, অবিচার, জুলুম, পুরো দুনিয়াটাকে সে কি করেছে, ধ্বংস করে দিচ্ছে। চল ইবলিস সম্পর্কে একটা পরিচয় নিয়ে আগে। আমি খুব পছন্দ করি যদি অডিয়েন্সরা অংশগ্রহণ করে। ইবলিস প্রথম পরিচয়, সে একজন জিন। জিন আগুন দ্বারা তৈরি, ফেরেশতা নূর দ্বারা, মানুষ মাটি দ্বারা। জিনরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করত। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তাদেরকে শেষ করে দাও। বিভিন্ন বর্ণনা আছে, এটা একটু বর্ণনা। ইবলিস শয়তান তখন ছোট ফুটফুটে একটা শিশু, মারতে গিয়ে তাকে ভালো লাগে, ফেরেশতারা নিয়ে আসমানে উঠে নিয়ে যায়। আল্লাহর সম্মতিতে, অনুমতিতে সেই আসমানে ফেরেশতাদের সাথে বড় হয়। ফেরেশতারা কিন্তু তাদের মধ্যে খারাপ কোনো রিপু নাই। ফেরেশতাদের মধ্যে শুধু ভালো। ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, জিকির আজকার, আল্লাহর আদেশ পালনই। তো সিংহ যদি থাকে, ভেড়ার সঙ্গে তো ভেড়া হয়ে যায়, আর ভেড়া সিংহের সঙ্গে থাকলে সিংহ হয়ে যায়। তো যদিও জিন, কিন্তু ফেরেশতাদের সাথে সঙ্গদোষে লাভ আসে, সে তো অনেক ভালো। বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, ও ঘটনা তো আর বড় ঘটনা, এবং ফেরেশতাদের উপরে আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য কি করলেন? জ্ঞান দিলেন। জ্ঞান। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তো ফেরেশতারা দিতে পারলো না। আদমকে কিন্তু আল্লাহ সব জ্ঞান দিলেন। এখন যে কম্পিউটার বানাচ্ছে, এই জ্ঞানও আদমের জেনেটিক হয়ে ওই ভিতরে আসছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর যত কিছু আবিষ্কার হবে, যা কিছু যখন প্রয়োজন হবে, এটা 12 আদমকে আল্লাহ দিয়েছেন। ওখান থেকেই যার মাথায় আসছে, যার ব্লাডে, সে করবে। এখানে কৃতিত্ব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফোকাস হবে কার মাধ্যমে? কে? আল্লাহ ভালো জানে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন জ্ঞান দিয়ে। আদম বলতে পারে, ফেরেশতারা বলতে পারে না, ইবলিসও বলতে পারে না। টিচারকে স্টুডেন্ট সম্মান করবে, এটাই নিয়ম। সেজদার অর্থ কি? মাথা নিচু করে সম্মান করা। সেজদা করতে বলা হলো, ফাসাজদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলল যে না। ফেরেশতারা সবাই সেজদা করলেন। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, খাজিরুন নার, রিদওয়ান, জান্নাহ। বাট ইবলিস ভাবলো, আরে আমি আগুনের, ও মাটির। আগুন উপরে যায়, মাটি নিচে যায়। আগুন মাটিকে পুড়াই, ঊর্ধ্বগতি নিম্নগতিকে সেজদা দেয় কেমনি? আল্লাহ বলেন, মা মানাকা আন তাসজুদ ইয আমারতুক। নির্দেশ করলাম, তুমি সেজদা দিলে না কেন? কোন কোন আছে, খালাকতু বিয়াদাই, আমার হাত দিয়ে যাকে বানিয়েছি, কেন তুমি সেজদা করলে না? সে কিন্তু কিয়াস করলো। একটা দুর্বল হাদিস আছে যে আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যে কিয়াস করেছিল ইবলিস।
হাদিসটা কিন্তু সহিহ না, কেউ জাল বলেছে, কেউ জয়ীফ বলেছে, এটা মনে রাখেন আবার, ওটা হাদিস চালাই দিন না আবার। বলল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ও আমি আগুনের, সে মাটির। এটা কেমনে হয়? ঊর্ধ্বগতি নিম্নগতিকে, মাটির কোনো মূল্য নেই, আগুন দিয়ে পৃথিবীর কত কিছু হয়। আল্লাহ তাকে রাজিম এবং মারদুদ করলেন। তাহলে প্রথম কথা হচ্ছে সে জিনের একজন, জিন একটা জাতি, যেমন ইনসান একটা জাতি বা ইনস, যেমন মালাইকা বা মালাক একটা জাতি। এখন নাম পড়ে গেল তার ইবলিস, আবলাসা মানে নিরাশ, তার কোনো তোবা কবুল হবে না। বনি আদম যখন সিজদা দেয়, শয়তান কাঁদে, আহারে একটা সিজদা না দিয়ে আমার জীবন শেষ করলাম। আর বনি আদম সিজদা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতেছে। এই জন্য সিজদা কি আকরাবু মা ইয়াকুনু আবদু ওয়া হুয়া সাজিদু লিরাব্বিহি, সিজদাই যখন বান্দা লুটিয়ে পড়ে তখন সবচেয়ে আল্লাহর সান্নিধ্য, নৈকট্য লাভ করে, ভালোবাসা লাভ করে। ফাকসিরু দোয়া, বেশি বেশি দোয়া করো, ফাস্তাহিদু, বেশি বেশি চেষ্টা করো, কারণ ওই জায়গাটা হচ্ছে কি আল্লাহ যা ওখানে হলো কি আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জায়গা। তার নাম হলো ইবলিস। ইবলিসের আগে নাম ছিল আজাজিল। এটা কিন্তু মানে ইসরাইলিয়াত, আজাজিল থেকে হয়ে গেল ইবলিস, আর নাম হয়ে গেল কি শয়তান। শয়তান কিন্তু একটা গুণ, একটা তার নাম হলো ইবলিস। আর শয়তান মানে কি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দূরীভূত, বিতাড়িত। এই জন্যে শয়তান যারা, তাদের মধ্যে মুমিনও আছে, কাফেরও আছে, ফাসিকও আছে, মুনাফিকও আছে। ওদের মধ্যে আমাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের সবকিছু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবই আছে। জিনরা কিন্তু অনেক লম্বা বয়স পায়। এখনো জানা যায় যে তাবিঈন জিন পাওয়া যায়, তাবিঈন মানে যারা সাহাবীদেরকে দেখেছেন, 1000 বছর, 15 বছর, 200 বছর এরকম তারা বয়স পায়। তাদেরও বিয়ে শাদী হয়, তারাও মরে, তাদের জীবন আছে, মরণ আছে, তাদেরও বিয়ে শাদী হয়। জিন এবং ইনসানের বিয়ে হতে পারে, বাচ্চা কাচ্চাও হতে পারে, তবে তখন তারা ইনসানের, জিনরা কিন্তু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যেমন বিশেষ করে খারাপ জিন যারা, শয়তান তো কমন একটা নাম, মানে যারা খারাপ। এর মধ্যে যারা বেশি খারাপ ওরাকে বলা হয় ইফরিত। ইফরিত মানে কি যে বেশি খারাপ। আবার আমরা টয়লেটে গেলে কি দোয়া বলি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মোটামুটি দোয়াগুলি দেখি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবায়েস না, বিসমিল্লাহ বলতে হবে। কারণ বিসমিল্লাহ না বললে শয়তান, বিসমিল্লাহ বলে শয়তানের চোখের মধ্যে পর্দা পড়ে যায়। কাজে ওয়াশরুমে, বাথরুমে এরকম যদি সে পায়, সে আনন্দও নেয় এবং সে কি দুষ্টামি করতে চায়, বিসমিল্লাহ পড়লে পর্দা হয়ে যায়। এবং একান্ত কোনো কারক সময়ে যদি কোথাও কেউ কাপড় ছাড়তে চায়, চেঞ্জ করতে চায় কোনো বিশেষ প্রয়োজনে, তখন বিসমিল্লাহ বলবে। এই জন্য হাজব্যান্ড ওয়াইফের বিশেষ সময় বিসমিল্লাহ আছে না, এই জন্যে। তাহলে খুবুস, খাবিসের বহুবচন খুবুস। খাবিস মানে খারাপ জিন, আর খাবায়েস খাবিসা মানে খারাপ জিনের ফিমেল যেটা আর কি, এর বহুবচন কি খাবায়েস। এছাড়াও কিন্তু জিনদের বহু নাম আছে, যেরকম হাদিসে ওয়ালহান জিনের কথা আছে। ওয়ালহান যে উজুর মধ্যে, পবিত্রতার মধ্যে সন্দেহ সৃষ্টি করে। খিনজাব যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে। এরকম কালকে পড়তেছিলাম, দেখলাম জিনদের বহু নাম আছে, যেগুলো কিন্তু দলিল নাই, কিন্তু বহু নাম আছে। তিবির আছে, খাবায়েস আছে, উমুক আছে, বিভিন্ন নাম টাম আছে, এক একজন এই কাজ, এইজন এই কাজ। ফেরেশতাদের যেমন নাম আছে বিভিন্ন কাজের, শয়তানদের কিরকম নাম আছে। তাহলে ইবলিস শয়তান আমাদেরকে দেখে, আমরা তাকে দেখি না। ও আমাদের মাজরাল বনি আদম, বনি আদমের রক্তে কি শিরা উপশিরায় চলতে পারে। এবং সবচেয়ে বড় যেটা তার পরিচয়, আদুউম মুবিন, সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু। তা আমার সিসি ক্যামেরা, আমার ডগ, আমার সিকিউরিটি, আমার গার্ড, আমার কোনো কিছু টেকনোলজি কিছুই দেখে না তাকে। ইবলিস শয়তানকে দেখার জন্য আমার দুনিয়ার টেকনোলজির কিছু দেখা যাবে, ঢুকলো না, বের হলো। এবং দুনিয়ার যত প্রতিরক্ষার যত কিছু
মানে ব্যবস্থাপনা আছে, কোনো একটা দিয়ে কি তাকে রক্ষা করা যাবে বা প্রোটেক্ট দেওয়া যাবে? এত একজন শত্রু। فبما أغويتني لأقعدنهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, সামনে পেছনে ডানে বাম। ওপর কিন্তু বলে নেই, কেন? ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তাহলে ওপরটা খালি, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝতে হবে ওপর আল্লাহর সাথে যোগ রাখলে এর চারদিক থেকে অশ্লীলকে কি করা যাবে? বন্ধ করা যাবে। বাট ওপরটা যদি আপনি সম্পর্ক না রাখেন, আমি আসবো সেটা, তখনই কিন্তু চারদিক থেকে আপনাকে পাকড়াও করবে। ফাবিইজ্জাতিকা লাউগবিয়ানহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, মুখলিস বাদ দিয়ে সবাইকে আমি পাকড়াও করব। কাজ কি? আর একটা ওর কাজটা কি? জাহান্নামে বানানো, জাহান্নামে বানানো। সিরাতে মুস্তাকিমে বসে ডানে বামে সামনে পিছন থেকে কি করবে? এই জান্নাতের হাইওয়ে, এর আগে বলছি না আলোচনা, এই জান্নাতের হাইওয়ে থেকে ডানে বামে নিবে। রাসূল বলছেন না, ডানে বামে রাস্তা একটা করে দরজা আছে, পর্দা আছে, যে পর্দা নড়াবে নেবে। আজ আমাদের এই ডানে বামের রাস্তাগুলি কত তরিকা বাইর হয়েছে, আছে না? চিস্তি, তাহেরি, কাদেরি, ফদেরি, এই সমস্ত আছে, সব এগুলি তো। সিরাতে মুস্তাকিম তো একটা, আমাদের তো মাযহাব একটা, যেটা জান্নাতের মাযহাব। মাযহাব মানে এখানে কি? পথ, রাস্তা। এই যে শয়তান যে আমাদের চতুর্দিক থেকে, এবং দেখেন বাবা আদমকে কিভাবে, হাওয়াকে জান্নাত থেকে বের করলো। এবার এই দুনিয়ার মানুষ শয়তান যত তৈরি হয়, এর ফ্যাক্টরি কোনটা? জিন শয়তান। তাহলে যদি ওস্তাদকে যদি, তাহলে শাগির্দ তৈরি হবে। তাহলে আমরা কিন্তু রব্বুল আলামিন, মানুষ শয়তান যদি 30 পারা কোরআন পড়েন, মানুষ শয়তানকে ঠেকানো কঠিন। কিন্তু একবার যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আজান দিলে পারতে পারতে ভাগে। তাহলে আপনি একটা জিকির করলে, আপনি একটা করলে, কারণ উপর থেকে তখন কি আসে? ওকে ঠেকানো যায়। তাহলে আমরা আজকে ব্যর্থ হয়ে গেছি, যে শয়তানকে ঠেকালে যত শাগরিদ সব ঠেকানো সম্ভব, আমরা শাগরিদ নিয়ে ব্যস্ত, ওস্তাদকে ঠেকানোর চেষ্টা করছি না। যে ওস্তাদকে ঠেকানোর সুস্পষ্ট রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, নিয়ম দিয়েছেন। আজকে আমরা বলবো এই জিন শয়তানকে, এবং শয়তান দুই প্রকার। আচ্ছা, এখানে একটা কথা না বললেই না, শয়তানের বয়স কত? বাবা আদমের চেয়ে তো বড়, এখানে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? আচ্ছা, তার অভিজ্ঞতা কত? কত বছরের অভিজ্ঞতা? এক্সপিরিয়েন্সের তো বলে 10 বছর ড্রাইভিং, বা 5 বছর, বা এটা ওটা। তো ওর কত অভিজ্ঞতা বলেন? আচ্ছা, ওর জ্ঞান গরিমা বলেন, তাওরাত, ইনজিল, জবুর, সুহফে মুসা, ইব্রাহিম, সমস্ত নবী রাসূল। আচ্ছা, ও যদি জান্নাতের বর্ণনা দেয়, আমরা তো কোরআন পড়ে হাদিস পড়ে দিব, আর ও তো সরাসরি দেখছে। লাইসাল সামু কাল মুশাহাদা, একটা কথা আছে আরবিতে, শোনা আর দেখা সমান না। ইবলিস শয়তান যদি বর্ণনা দেয় জান্নাতের, এই বর্ণনা কেউ দিতে পারবে? ও যদি ফেরেশতাদের বর্ণনা দেয়, জাহান্নামের বর্ণনা দেয়, তাহলে তার অভিজ্ঞতা, তার যোগ্যতা, তার শিক্ষা সবকিছু অনেক বেশি। এবং একটাই কাজ, জাহান্নামে বানানো, সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে নেওয়া। আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু আমরা ওই জায়গা থেকে ডানে বামে সে নিয়ে যাচ্ছি। এই জন্য আজকে আলোচনাটা আমি করবো, শয়তান কিভাবে আমাদের গুমরাহ করে, পথভ্রষ্ট করে, আর আমরা তার থেকে বাঁচবো কি। আসুন না, আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, দুনিয়ার আমার আশেপাশে যদি আমরা এই শয়তানটাকে বন্দী করতে পারি, ওর থেকে বাঁচতে পারি, তাহলে বাকি শয়তান প্রোডাক্টই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? আপনারা বলেন, জাহিলিয়াতের জমানায় শয়তানের সবকিছু চলতো, ঠিক না? তারপর কি হলো? ওপরের ওহির জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হলো। কি ইবলিস শয়তান কি ওমর রাদিয়াল্লাহু আনহুর ভেতরে কাজ করতে পারতো? অন্য গলিতে হাঁটতো না? তাহলে কোন ওমর তৈরি হয়ে গেল, যে ওমর শয়তানের কি ছিল? ওস্তাদ, নাউজুবিল্লাহ। সেখান থেকে সেই ওস্তাদ কি করলো? ওস্তাদ এখন তার ভয় পায়।
এটাই হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা, আলো। আমরা এখানে ব্যর্থ হয়েছি। আজ এই জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, দেশকে, এই যে মানুষ তৈরি করা, যে মানুষগুলি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সবকিছু দান করছে, শয়তান কি বসেছিল? বসতে ছিল না। তাহলে এই লোকগুলি তৈরি হলো কিভাবে? এবং শয়তান, এবং রাসূল বলছে যে শয়তান এই জাজিরাতুল আরবে তার আর কোনো ইবাদত হবে না। তা আমরা যদি এই জায়গাতে ওয়ালাইকুম আসসালাম কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃতকার্য। আল্লাহ বলছেন, প্রথমত মনে রাখতে হবে শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান অনুসরণ করো না, শয়তান তোমাদের কি প্রকাশ্য দুশমন। আজকে আমাদের, আচ্ছা, শয়তান দুই প্রকার, এই কথাটা একটু সারি। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুরুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি ওয়া লিকুল্লি উম্মাতিন ওয়া লিকুল্লি নাবিয়্যিন জাআলনা আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহু ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। জিন ইনসান দুই প্রকার শয়তান, এরা একে অপর কি করে? ওয়াহি করে, বুদ্ধি দেয়। দেখবেন খুবই একটা অশিক্ষিত লোক, মূর্খ লোক, কিন্তু ও এত বড় শয়তানি করে যেটা পিএইচডি করে শয়তানি করতে পারে না। এই বুদ্ধিটা দেয় কে ওকে? ওই ইবলিস শয়তানের, কারণ যত অনেক অভিজ্ঞতা অনেক বেশি। দেখবেন শয়তান মানুষগুলি, শয়তানের এত বুদ্ধি পায় কোথায়? ভালো মানুষগুলি বুদ্ধি মাথায় খেলে না, ওর কেমনে খেলে? ওই যে জিন শয়তান ও কি করে? ওয়াহি করে। তাহলে দুই শয়তান। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে, জিন শয়তানকে আমরা দেখি না, ও আমাদেরকে দেখে। মানুষ শয়তান তার প্রোডাক্ট। তাহলে মানুষ শয়তানের প্রোডাক্ট বন্ধ করতে হলে জিন শয়তানের কি ফ্যাক্টরির মধ্যে হামলা করতে হবে, যেখান থেকে তৈরি হয় এটাকে ভেঙে ফেলতে। আয়না ঘর, মানুষ শয়তান আয়না ঘর ভাঙলে হবে না, আবার তৈরি হয়ে যাবে। জিন শয়তানের আয়না ঘর বন্ধ করতে হবে, ওর হাওয়া ঘর বন্ধ করতে হবে, তাহলে আর কখনোই তৈরি হবে না। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি তৈরি হয়েছিল, কার মাধ্যমে বলেন তো? জানেন তো আপনারা? জিন শয়তানের মাধ্যমে মানুষ শয়তান করে পরে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। অদ্যবধি কি আর একটা মূর্তি কাবা ঘরের মধ্যে হয়েছে? এখন কাবা ঘরে যে মূর্তি থেকেই যেত, রাসূল মরে যেতেন, তাহলে ওই মূর্তি আজ আমরা এমনটাই করছি। তাহলে জিন শয়তান এ ভয়ঙ্কর এক দুশমন, যার শত্রুতা প্রকাশ্য, যাকে আমরা দেখি না কিন্তু আমাদেরকে দেখে। আসুন না আমরা সবাই মিলে, এখানে তো সম্ভব। এখন বলবেন যে মানুষ শয়তানগুলিকে আমরা, আমাদের হাতিয়ার নাই, পাওয়ার নাই, আমি মন্ত্রী না, আমি প্রেসিডেন্ট না, এ না, আমি কি না, সেনাপতি না, আমার হাতে বাহিনী নাই, কিছুই নেই। তবে এটা কথা ঠিক, ইবলিস শয়তানকে জব্দ করা যায়, এই শয়তানগুলি কি হয়ে যাবে? জব্দ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, ইবলিস শয়তান কিভাবে আমাদের শত্রুতা করে সেই জিনিসগুলো দেখি। তার আগে বলি, আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সূরা ফাতির 6 নম্বর আয়াত। শয়তান তোমাদের নিশ্চয়ই শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশমনই ভাবো, ওকে দোস্ত ভাবার কোনো সুযোগ নেই। ভুল করেও কি করবে না? আপনার ভালো চাইবে না, ভুল করেও না, ইচ্ছা করে তো করবেই না, ভুল করেও না, ওরে দুশমনী বানাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। তার দাওয়াত কি জন্য? তার দাওয়াত তাবলীগ কি জন্য? শুধু জাহান্নামে যাওয়ার জন্য। আর আমাদের কি, কিভাবে জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাবো? আমি বারবার কিন্তু আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা আজকে খুতবাতে বলছি, স্মরণ করে যে আমাদের লাইফের টার্গেট কি। আচ্ছা, আমাদের বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত না জাহান্নাম? বাবা আদম জাহান্নাম থেকে আসছে না জান্নাত থেকে আসছে? তাহলে মূল বাড়ি কি? জান্নাত। স্বাধীনতার যুদ্ধের সময় আমরা প্রায় 3.5 বছর বাড়ি থেকে বাইরে ছিলাম, প্রায় 3.5 বছর, আমার যতটুকু মনে পড়ে। তারপরে কিন্তু এক পর্যায়ে গিয়ে বাড়িতে গেছি, কারণ আপন বাড়ি তো
আমাদেরকে যেতে দিবে না। বাংলাদেশের সবাই যেদিন তার বাড়িতে গেছে, কিন্তু আমরা তারপরও 1-1.5 বছর পরে গেছি। 6 জন করে পুলিশ আমাদের বাড়িতে পাহারা দিত, দিনে 6 জন, রাতে 6 জন। এবার খাওয়া দাওয়া থাকা, আমাদের নিজের তো বাড়ি ঘর নাই। 500 টাকা বিঘা জমি, 500 টাকা বিঘা জমি বিক্রি করে করে পুলিশ আর এইসব করে তারপর পুনর্বাসন হয়। খুব দুঃখজনক একটা ব্যাপার। তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে যিনি শয়তান, এর থেকে ও কিভাবে আমাদেরকে ধ্বংসলীলা ঘটায়, আমরা কিভাবে বাঁচবো, আর এই বাঁচার মাধ্যমে যে মানুষ শয়তান থেকে বাঁচা আমাদের সম্ভব। চলুন তাহলে শয়তান আমাদের শত্রু, তার থেকে আমাদের বাঁচতে হবে। ওর কার্যক্রম সবকিছুই আমাদেরকে ধ্বংস। হ্যাঁ, বলছিলাম আমাদের লাইফের টার্গেটটা কি, কে বলতে পারবেন? দেখি এক একজন স্টুডেন্ট। জি, জান্নাত পাওয়া না, একাডেমিক কথা বলতে হবে। আমি কিন্তু টিচার মানুষ, এই হুজুর মার্কার কথা আমি পছন্দ করি না। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি সবসময়, আমি যখন এখানে বসি ভাববেন আমি টিচার, আপনি স্টুডেন্ট। এই ভাব যে করবেন না যে না টিচার তা আপনি আসেন বাবা, আমি আপনার চাকরি হবো, কোনো সমস্যা নেই। আমাকে এখানে বসাচ্ছেন মানে আমি টিচার, আপনি স্টুডেন্ট। এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। বাকি হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মৌলভী সাহেব, ওই বক্তা সাহেব, এই সম্পর্কটা আমি মোটেই পছন্দ করি। আমি যেন বক্তা খুব এতে যাই না, ওয়াজ মাহফিলে যাই না। এখন ঠান্ডা পড়তেছে, সব টানাটানি করতেছে। বাবারে আমি এই ওয়াজ টাজ পারি না, আমি সুরটুরও নাই। হ্যাঁ, এই জিনিসটা আবার মুখস্থ করেন, বলেন আমাদের না না, এটা নিয়ম হলো, একাডেমিক হলো, আমি বলতে হবে, আমাদের না। আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। হাফেজ সাহেব বলো, কি বললাম? বলো কি বলছি এখন, জোরে। হ্যাঁ, আহসানত, বারাকাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। কয়টা শব্দ মুখস্থ রাখবেন, এটা প্রতিটি মুহূর্তে এটা ভাববেন। আমার টার্গেটই হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহকে খুশি করা, আর এই খুশি করলে দুনিয়া আমি শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। আল্লাহর সন্তুষ্টি কিছে? ইবাদত ছাড়া অন্য কোনো পন্থা নেই, একটাই মাত্র আল্লাহর ইবাদত। ইবাদত কয়ভাবে হয়? 2 ভাবে। আল্লাহর পছন্দনীয় কাজগুলি করলে তিনি সন্তুষ্ট হন, আর অপছন্দনীয় ছাড়লেও তিনি সন্তুষ্ট হন। উল্টাটা কি? আল্লাহর নির্দেশ অমান্য করলে আর নিষেধ লঙ্ঘন করলে অসন্তুষ্টি হয়ে যায়। তাহলে আপনি এখানে বুঝে নেন যে আপনার জীবনে তাহলে কি করতে হবে? আল্লাহর যাতে রাজি, যেটা করলে জান্নাত, এটা করতে হইব। যেটা আল্লাহ নারাজ, জাহান্নাম যাইতে হইব, সেটা ছাড়তে হইব। আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি অর্জন হবে, হলেই দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ, এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন, দৈনিক প্রতিটি জায়গাতে স্মরণ করেন, বলবো এটা স্লোগান, তাহলে শয়তানের সন্তুষ্টি অর্জন করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ। তাহলে শয়তানকে নারাজ করাটা কি একটা ইবাদত? শয়তানের পথে ওর নির্দেশ করবে, করি না। আদেশকে নির্দেশ করলে করি না, নিষেধ করলে করি। ওখানে উল্টাটা হলো আল্লাহ সন্তুষ্ট। তাহলে আল্লাহর যদি সন্তুষ্টি করতে চাই, তাহলে আমি দুনিয়ার শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। শান্তি মানে আমরা মনে করি মনে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব। না 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 না, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাহ্যিকভাবে তার জীবনী পড়লে তার বাড়ি, তার ঘর, তার খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুই কি, বা শান্তি অন্য জিনিস একটা। কারণ সবচেয়ে বেশি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন যিনি করেছিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী দুনিয়ায় তার শান্তি, পরকালেই মুক্তি। আর তারই আমরা অনুসারে,
তারই উম্মত, আমাদের সেই পথে চলতে হবে। বাধাটাকে শয়তান, ইবলিস শয়তান। চলুন ইবলিস শয়তান সম্পর্কে একটু জানলাম, এবার ওর কার্যক্রম সম্পর্কে জানি। এ ব্যাপারে আমার সম্ভবত 15-16 ঘন্টার একটা অডিও সিরিজ ছিল, অনেক আগে সৌদি আরবে থাকতে করেছিলাম, ভিডিও করা হয় নাই। হতে পারে যে আপনারা আগ্রহ দেখালে হয়তো করতে পারবো ইনশাআল্লাহ। শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, সেই জন্য শয়তানের হাতিয়ারগুলো কিভাবে সে মানুষকে ধ্বংস করে। তার আগে একটা পুরাতন ওয়াজটাকে করে নিই। পুরাতন ওয়াজ একটা মাল আছে না, শয়তানের 3টা লোভনীয়তা যা দিয়ে মানুষকে শিকার করে। 3টা কি? দাওলাত, আওরাত, ইমারত। এটা উর্দু দিয়ে বললাম কারণ মিলে আর কি, উর্দুতে মিলে। আবার বলিয়া যে পাকিস্তানি রাজাকার বেটা, আরেক ভাষা লিখলে। আমি উর্দু ভাষা জানি, লিখতে পড়তে বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি 18 বছর খুতবা দিয়েছি উর্দু দিয়ে সৌদি আরবে, এবং আলহামদুলিল্লাহ ইন্ডিয়া বাংলাদেশের বাইরা অনেকে হৃদায়ত পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবারে খুতবার পরে 2-4-5টা এসে তোবা করতো আলহামদুলিল্লাহ। এটা তো ভালো একটা কথা, ভালো জিনিস আলহামদুলিল্লাহ। তো উর্দুর প্রতি খুব একটা আমার রাগ ছিল, কিন্তু ওইখানে গিয়ে দেখলাম উর্দুই কাজে লেগে গেল। 1 ঘন্টার খুতবা, উর্দু আধা ঘন্টা, বাংলা আধা ঘন্টা, এবং বাংলা ভাষীদের চাইতে উর্দু ভাষীরা বেশি এই খুতবাতে উপকৃত হয়েছিল আলহামদুলিল্লাহ। একবার বাহারাইনে গিয়ে তো বিপদেই পড়ে গেলাম, মানে ভয় পাইলাম আর কি, কিন্তু উর্দুতে বলবো, ব্যাকরণটা ভালো জানি না আর কি, বলতে পারি কিন্তু ব্যাকরণে কিছু ভুল হয়, কারণ ব্যাকরণ পড়েনি আমার শ্বশুরকে। তারপর দেখলাম কাজ। এখন কথা হচ্ছে কি, যে এই যে শয়তান দাওলাত, আওরাত, ইমারত। দাওলাত অর্থ, সম্পদ। তো কারণের ইতিহাস তো জানেন না, ফেরাউনের, আবু জাহল, আবুল আহাবদের, এবং এই দুনিয়ার ফেরাউনদেরও তো জানেন, ব্যাংকে টাকা নাই সব। তো দাওলাতের জন্য কি করতে পারে মানুষ? বাকারা, সূরা বাকারা পড়ছেন না? এই সূরা বাকারাতে 3টাই আছে এই ঘটনাতে। ওই যে ভাতিজা চাচারে মারছিল, কি জন্য মারছিল? দাওলাত নিবে, ওর বেটি আওরাত নিবে, এবং রাজা বা চাচার ওই নেতৃত্বও নিবে। এই 3টাই কিন্তু বাকারার ঘটনাতে আছে। তো দাওলাতের জন্য এই দুনিয়ায় কত অপকর্ম, কত কিছু হয়েছে, একটু দেখেন, চোখ মিলে বর্তমানও দেখেন। আওরাত তো নাউজুবিল্লাহ, এই আওরাত নিয়ে পৃথিবী জুড়ে বাংলাদেশের মাটিতে কি হচ্ছে? হিন্দু 13 বছরের মুসলিম মাদ্রাসার মেয়েকে, হিন্দুদের একটা সংগঠনই আছে কিভাবে এই পর্দাশীল মেয়েদের কিভাবে ধ্বংস করবে। এক সময় ইন্ডিয়াতে হিন্দু মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করত, এখন মুসলিম মেয়ে হিন্দু হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে। কোন জায়গায় গেছি আমরা? আওরাতের, কারণ এটা মানুষের কাছে দুর্বল একটা পয়েন্ট। দাওলাতের উপর যেমন দুর্বল, আলহামদুলিল্লাহ ঠিক আওরাতের উপর দুর্বল। 3 নম্বর ইমারত। আমি কোথাও শেয়ার করিনি, একটা খুব ঘরের কথা আপনি শেয়ার করো, বাইরের কথাও বলবেন না। কোন একটা জায়গাতে ইমারতের একটা ব্যাপার, ছোট্ট একটা অরাজনৈতিক সংগঠন, সেখানে 79 বছর ধরে সিলেকশন হতো, একজন, একটা স্ট্যান্ডিং কমিটি হতো, নির্বাচন কমিশন, তার একজনকে নাম ঘোষণা করতো, সভাপতি, সেক্রেটারি, বাকিগুলো তৈরি করত। একটা প্যানেল, ফ্যাসিস্ট প্যানেল, এর সঙ্গে কিছু হুজুর মিলে তাদের একটা প্যানেলে এখানেও দুর্বিসন্ধি যে তাদের মতো তারা নিয়ে যাবে। সবাই ভাবলো না এটা হতে দেওয়া যাবে না। আমাকে সেখানে বাধ্য করা হলো যাওয়ার জন্য। গেলাম, 7 সদস্য মিলে বসা হলো, সিলেকশন হলো না, কারণ 7 জন একমত হচ্ছে না। তাদের গঠনতন্ত্রে লেখা আছে যে না হয় তাহলে নির্বাচনের মাধ্যমে হবে, গোপন ব্যালটে।
সভাপতির একটা কাগজ, ব্যালট, সেক্রেটারির একটা। কেউ প্রার্থী হতে পারবো না, যে যার মতো লিখবে। যার ফলে সবাই যা চাইল সেটাই হয়ে গেল, আর ফ্যাসিস্টটা যাতে চাইছিল সেটা হলো না। আর এটার মূল হলো আমি না থাকলে এটা কোনোভাবেই হতো না, তাদের মতো করে তারা করত। এবং আমি কিন্তু সেখানে বারবার বলেছি, দোয়াও করেছি, এই সমস্ত দায়ী দায়িত্ব যেন আমার উপরে না আসে, শর্ত করে গেছি কোনোভাবে আমাকে কেউ ভোট বা কিছু বা কেন দিতে পারবে না, নাহলে আমি ওখানে থাকবো না। আপনারা এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমাকে নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছে, লিখতেছে, এই গ্রুপটা, ওই যে ইমারত। চিন্তা করতে পারেন, অরাজনৈতিক, ধর্মীয়, সালাফি, আহলুল হাদিস, অপরাধ একটাই, কেন ফ্যাসিস্টদেরকে আমি সমর্থন করি নাই? কেন তাদের বানানো গ্রুপকে আমি সমর্থন করিনি? গত 4 তারিখের ঘটনা, আমি কোথাও বলি না, আজকে এই জন্য বললাম যে শয়তান ইমারত নিয়ে কি করে, কি লেখে, কি বলে। আমি নাকি আমার মাকে খাওয়া দাওয়া কোনো সংসারে কিছু করি না। আল্লাহর কসম, কেউ আমার মার নাম্বারটা নিয়ে আমার মাকে ফোনটা দেন। আর বাবা তো মরেই গেছেন, উনি তো কবরের ফোন দেওয়া যাবে না। এই পৃথিবীর কেউ যদি আমার মার ভালোবাসা থাকে, ফোন দিয়ে দেখেন, খবর নেন, আত্মীয় স্বজনকে খবর নেন যে আমি কি তাদের কাছে প্রিয় না প্রিয়। সমস্ত মিথ্যা কথা ছড়াচ্ছে। ইমারত এমন একটা বিষয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূলের বিপক্ষে কেন সর্বক্ষণ তার ছিল অবস্থান, কেন? কারণ রাসূল মদিনায় যাওয়ার আগে সেই আউস খাজরাজের যৌথকি ইমারতটা তার কাছে আসবে, এটা মোটামুটি ফাইসালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ দেখলো, তখন দেখলো এই দুষ্ট লোককে টানা যাবে না। তাই সে মৃত্যু পর্যন্ত রাসূলকে কাফের মুশরিকের চাইতে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিক, দাওলাত, আওরাত, ইমারাত, এই তিনটা যদি হিসাব করি বর্তমানে, আমি জানতাম হুজুররা, বাংলাদেশের হুজুররা আওরাতে দুর্বল, মানে স্ত্রীকে ভালোবাসে, এটা ভালো জিনিস, ভালোবাসে। আওরাত মানে কমন না, মানে নিজের ওয়াইফকে ভালোবাসে, ভালো। দৌলাতে দুর্বল, কারণ এরা বেশিরভাগ কি গরিব ফ্যামিলি থেকে আসা, কিন্তু এরা ইমারতে দুর্বল। রাসূল বলছে যে ইমারত চাই তাকে আমরা দিই না, ইমারত চেয়েও না, আশা করো না, কিয়ামতের দিন খবর আছে। যারা চায় তাদেরকে আমরা দিই না। এই তিনটা হাদিস কি আছে এখন? আছে? চাই না, যে চাই তাকে দেই না, চেয়েও না, কারণ তোমার বিপদ হবে। এই তিনটা হাদিসের কি 100-র মধ্যে 1 পয়েন্টও কি আছে? নাই। ইমারত নিয়ে ব্যস্ত আমরা। আজকে মসজিদ কেন্দ্রিক বলেন, এই বলেন, ও বলেন। আমাকে বলা হচ্ছে যে আমি মুরব্বী মানি না, যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসায় মানি না। আমি বলছি, কোন মাদ্রাসায় পড়েছি বলে ওই কমিটির বা কোনো মসজিদ মাদ্রাসায় চাকরি করি, ইমাম, খতিব বা মুদাররিস, এই জন্য কি তাদের পকেটের কেনা গোলাম আর পোষা বিড়াল হয়ে যাব? যারা হয়েছে এরা আলেম সমাজের জন্য কলঙ্ক, এবং এই গ্রুপটা কম না। আমি আজকে খুতবাতে বলছি, এদের পিছনে নামাজ হবে না, এদের কাছে লেখাপড়াও করা যাবে না। এরা খুতবা দিলে ও গোলাম, আল্লাহর আগে কার গোলাম? কমিটির। ও মেম্বারে দাঁড়ালে, কি বলে, মেহরাবে দাঁড়ালে ওর পিছনে নামাজ হবে না, কারণ তো গোলাম তো কার? কমিটির। এরকম কথা বলা হুজুরের
চাকরি আছে? হ্যাঁ, ভাত আছে? তো ভাতের মালিক কি কমিটি? এই পর্যায়ে যারা নিয়ে গেছে আলেম সমাজকে, তারা কত ভালো, আর এই হুজুরগুলি কত ভালো। এরা জাতির জন্য কলঙ্ক, এরা আলেম সমাজের জন্য কলঙ্ক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আতাসবা আইমাতিল মুদিল্লিন, গুমরা আলেমদের থেকে তোমাদেরকে ভয় করি সবচেয়ে, বরং লাগাইরুদ দাজ্জাল আশাদ্দু আখাফু মা আখাফু আলাইকুম, দাজ্জাল না, তারপরে দাজ্জালের চাইতে বেশি ভয় করি। তারা কারা? গুমরা আলেম যারা। আজকে আমাদের প্রত্যেকে চিন্তা করেন যে আমার দাওলাত আওরাত এমার 3 জায়গায় আজকে কত মার চোখে পানি, কত স্ত্রীর জন্য, কত বাবা মা আজকে যেতে হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রম। বাংলাদেশের বৃদ্ধাশ্রম কেন হবে? একে তো মিছিল করে ভেঙে চুড়ে করে দেওয়া হলো। একান্ত যার ছেলে মেয়ে নাই তার জন্য হয়তো হতে পারে, বৃদ্ধাশ্রম হবে কেন? সেখানে বৃদ্ধাশ্রম নাম হবে না, কি হবে? কি বলেন, কিছু একটা নাম বলেন, সম্মানজনক কিছু একটা নাম বলেন না। দুনিয়া বলবো, দুনিয়া কি দুনিয়ার স্বর্গ, মানে বাবা মার পায়ে নিচে জান্নাত না, এরকম একটা কিছু সুন্দর নাম দিতে হবে। আজ আমরা, শয়তান আমাদেরকে এই 3টা টোপ দিয়ে ঘিরে ফেলছে, প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো জায়গাতে। আজ বিভিন্ন মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক এটা ওটা, বাদ দিলাম ওদেরকে রাজনৈতিক দলে। এবং এই জন্য বলে রাখি, এখন মানবরূপী শয়তানদের ফ্যাক্টরি কোন কোন জায়গায়? রাজনৈতিক ময়দানের কত পার্সন, শতকরা কত? আপনার ভাগ্য, আমি বলবো না, কারণ বললে তো বলবেন যে অর্থনীতিতে এই মানবরূপী শয়তানদের অবস্থান কতটুক শতকরা, সমরনীতিতে কত ওদের অবস্থান বা সংখ্যা। 92% মুসলমানের গর্ব করে যারা, আমার খুব আশ্চর্য লাগে, মুখ দিয়ে এটা বলে কিভাবে এরা। আজকে সংস্কৃতি ময়দানে মাদকরূপী শয়তানরা পার্সেন্ট কত? বরং এগুলি দেখে মনে হয় ইবলিস শয়তান এখন রেস্ট করতেছে মনে হয়। স্যার আপনি একটু রেস্টে থাকেন, হয়েছে, আমরাই যথেষ্ট। এখন উপরের বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে শয়তান খাই দুনিয়া না, উপরে নাকি সব খুব চলতেছে, কার্যক্রম চলতেছে, ফিল্ম নাকি উপরে হচ্ছে এখন। তাহলে ওস্তাদ এখন রেস্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করো, রেস্ট করো। শয়তান কাইলুলা করে না, ও কাইলুলা করে না মানে রেস্ট করে না, ও এত বেশি ব্যস্ত। শয়তানের আর সিংহাসন কোথায়? পানির উপরে, যে মুসলিম শরীফের হাদিস। আহমদের বর্ণনা সেটা কি বাহার, মানে নদীর উপরে। সে কি করে? দৈনিক তার বাহিনীকে পাঠিয়ে দেয়, কাজ চালাও। এরা যখন স্যারের কাছে গিয়ে বলে স্যার এই করছে ওই করছে, একজনকে বলে স্যার হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ করছে, তুমিই তো তুমি। ফাদনাহুম মিনহু মানজিলাতান আ'জামুহু ফিতনা ওয়া আফতানুহুম লিন-নাস, সবচেয়ে যে ফিতনা করে সে তত বেশি তার প্রিয়। যে যত আয়না ঘরে নিতে পারছে, গুম খুম করতে পারছে, তত প্রিয় না? তত প্রিয় কিনা? প্রিয় না? ওদের পদ উপরে কিনা? মানবরূপী শয়তান, যিনি শয়তানের চেয়ে ভয়ঙ্কর, যিনি শয়তানকে একটা ফু মারলে ভাগবে, পুরা 30 পারা কোরআন ফু মারলে কিন্তু মানুষ শয়তান ভাগবে না। কিন্তু ওই শয়তানকে বন্ধ করতে বলে এই শয়তানগুলি বন্ধ হবে, এটা আমি বলতেছি আপনাদেরকে। আজ খুব বড় আশ্চর্য লাগে যে শয়তানের, ও কিন্তু ও ডিজিটাল। শয়তানকে ডিজিটাল না, এখন স্যাটেলাইটে নাই, ও সংস্কৃতি নাই, সব জায়গাতে সব কিছু ডিজিটাল ওর চলতেছে। এই জন্য শয়তানের প্রথম কাজ হচ্ছে কি, আমি এখন সংক্ষেপে বলবো, ওয়াসওয়াসা। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা কি? মনের মধ্যে কিছু খারাপ জিনিস চিন্তা ভাবনা করা। এটা মুখ দিয়ে বললে, কাজে করলে পাপ লিখবেন আল্লাহ, কিন্তু মনে মনে থাকলে আল্লাহ কি করবেন না? দেখেন আল্লাহ কি বড় আমাদের প্রতি দয়াশীল। তার আগে আরেকটু বলিনি, এর আগে মেসেজটা আপনাদের বলেছিলাম, মানুষের মধ্যে কয় প্রকার গুণ শক্তি আছে বলেন? কয় প্রকার?
চার প্রকার। একটা হলো শয়তানি শক্তি, ও ভালো মন্দ বুঝে কিন্তু ভালোটা করে না, মন্দটা করে। একটা হলো কি পশু শক্তি, কুয়া হাইওয়ানিয়া, ওটা আগেরটা বলা হয় কুয়া শৈতানিয়া। দুই নম্বরটা কি কুয়া হাইওয়ানিয়া বা হাইমিয়া, পশু শক্তি। পশু শক্তি মানে কি ভালো মন্দ ও বুঝে না, ভালো মন্দ ও বুঝে না। তিন নম্বর কি কুয়া শাহওয়ানিয়া, প্রবৃত্তি শক্তি, কামনা বাসনা শক্তি। কামনা বাসনা খায়েশ শক্তি যখন মানুষের মাথায় মনে জাগে, ও ইবলিস শয়তানের চাইতেও, ও পশুর চাইতেও নিম্নমানের হয়ে যায়। খুব ভয়ঙ্কর শক্তি। এর সাথে প্রতিটি মানুষের সাথে কারিনু সু আছে। রাসূল বলছেন কি প্রতিটি মানুষের সঙ্গে শয়তান সঙ্গী আছে, কারিন। এবার আছেন ভালো। ভালো কি আল কুয়া মালাকিয়া, ফেরেশতা শক্তি। প্রতিটি মানুষের মধ্যে ফেরেশতা শক্তি। ফেরেশতা শক্তি কি মন্দ জানেই না, মন্দ ভাবার জগতে, রিপুর জগতে কোথাও নাই, ও শুধু ভালোই জানে, ভালোই করে। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু এই শক্তিটা আছে। তো 4 ভাগের 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এর সঙ্গে নাফস, এর সঙ্গে আরো কিছু। তাহলে আপনার মাঝে আমার মাঝে এই ফেরেশতা শক্তি, এর সাথে কি কারিনুস সালেহ, নেক সঙ্গী। তাহলে ফেরেশতা শক্তি কারিনুস সালেহ এইটা টানে জান্নাতের দিকে, ও আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করিয়া দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির জন্য সর্বক্ষণ চেষ্টা করে। আর ওই 3 জন 4 জন কি করে, শয়তান জাহান্নামের দিকে টানে। তো 3 আর 1 যুদ্ধ বা 2 আর 4 যুদ্ধ হলে কে যুদ্ধে বলেন? হ্যাঁ, 4 জন একদিকে আর 2 জন একদিকে মারামারি লাগাই দেবেন। কে খান বাহিনী জিতবে না মুক্তি বাহিনী জিতবে বলেন আপনারা? খান হেরে যাবে, যদিও শক্তিশালী হোক। 2 জন, তাহলে 4 জন না। প্রতিটি মুহূর্তে আপনার আমার মাঝে যুদ্ধ চলতেছে সর্বক্ষণ। আপনি যে অবস্থায় থাকেন, সুখে দুঃখে, গরিব ধনী, ঘরে বাইরে, কিন্তু এই শক্তি পক্ষের জান্নাতের এবং জাহান্নামের, এবং জাহান্নামের শক্তি শয়তানের বাদ শক্তি বেশি। সৈনিক 4টা, এদিকে 2টা, তাহলে সব মিলে যুদ্ধ চলতেছে, অনবরত যুদ্ধ চলছে। এখন আপনি হলেন জাজ, আপনি যেদিকে ভর দিবেন সেই দিকে জয়ী হবে। আপনি যদি ফেরেশতা শক্তির দিকে, কারিনুস সালের দিকে দেন, ও জিতে যাবে। আর যদি আপনি বলেন যে না বাম দিকে, তাহলে ওর জিতে যাবে। তাহলে আমি যদি না জানি, আজকের আলোচনা না শুনি, কেমনে করবেন আপনি? আল্লাহ, এই আলোচনাটা খুবই দরকার আমাদের, এবং আমাদের এইভাবে পদক্ষেপ নিয়ে সামনে আগানো দরকার। কোনোভাবেই ইবলিসি শক্তিকে অগ্রাধিকার বা তাকে জয়যুক্ত হওয়া যেতে দেওয়া যাবে না। এবং এটা কথা মনে রাখেন, ওই ফেরেশতা একজন হলেও বা ওর দিকে যদি আপনি ভার দেন, মানে ওর দিকে, আর ও যদি এই 4 জন কেন 4 কোটি হলো এর মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ, পারবে না। এই জন্য প্রতিটি মানুষকে রব্বুল আলামিন কিভাবে হিসনুল হাসিন, কিভাবে আপনি দুর্গ বানায় রাখবেন, দুর্গের সমস্ত দরজা জানালা একেবারে কি মানে ওপেনযোগ্য না, ক্লোজ, স্থায়ী ক্লোজ করে রাখবেন। কিন্তু শয়তান তারপরে খালি শুরু করবে কোথায় খুললে আমি ঢুকবো এবং তাকে ধ্বংস করব। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নিই, আর আমরা যদি দুর্গ বানাই দিই, তাহলে জিন শয়তান ঢুকতে পারবে না। জিন শয়তান যেখানে ঢুকতে পারবে না, সেখানে মানুষ শয়তানও তার শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হবে। ওয়াসওয়াসা, আপনার মনের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা। আরে সহি আকীদার লোক যদি সহি হবে, তারা কম কেন? এদের কেন কোনো জায়গায় জায়গা নেই? এদের ওয়াজ কেউ শুনে না? এদের মসজিদ কয়টা, মাদ্রাসা কয়টা? ওয়াসওয়াসা। বাপ দাদা কি কম বুঝতো? আমাদের হুজুররা কম বুঝে, অমুক তমুক, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা। মনে রাখবেন, শয়তান মানুষের মধ্যে ঢুকে 4টা দরজা দিয়ে। কয়টা দরজা? এগুলি কিন্তু ইলমি কথা, এগুলি কিন্তু পয়েন্ট পয়েন্ট কথাগুলি মাথায় রাখবেন। নাম্বার 1 জাহালাত, অজ্ঞতা যদি থাকে, মানে যদি এই
আপনার যে কি বলে কেল্লা, কেল্লা লালবাগের কেল্লা, আপনার যদি এই কেল্লার মধ্যে যদি অজ্ঞতার ছিদ্র থেকে যায়, শয়তান ঢুইকে আপনারে ধ্বংস করে দেবে। আছে না এখন অজ্ঞতা? কানায় কানায় ভরা। এত বড় হুজুর পিএইচডি কইরা জ্ঞানের সাগরে ভাইসা আল্লাহ সর্বত্র বিরাজমান যে বলিব না সে কাফের। দেখেন চোরের মার গলা বড়, আল্লাহকে সর্বত্র বিরাজমান মানলে কত বড় অজ্ঞতা। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আপনি এখন উল্টা দিচ্ছেন। 2 নম্বরে কি? গাফলাত। জানে কিন্তু কি গাফেল, গুরুত্ব নেই। জানে, কে জানে না, কে জানে না নামাজ ফরজ? কে জানে না বলে? বাংলাদেশে কোন একটা মানুষ কি বের করতে পারবেন যে লোকটা জানে না নামাজ ফরজ? কোন নারী জানে না যে পর্দা করা ফরজ? কোন ছেলে মেয়ে জানে না যে বাবা মার অবাধ্য হওয়া হারাম? কে জানে না বলেন? সবাই তো জানে, কিন্তু গাফেল। এই অজ্ঞতা এবং গাফেলের ওস্তাদকে বড় ওস্তাদ ইবলিস শয়তান। ওইখান থেকে এটা ওই হয়। 3 নম্বরে কি? তাহলে জাহালাত, গাফলাত। 3 নম্বরে কি? শাহওয়াত, যেটা একটা কামনা বাসনা। কামনা বাসনা যদি আপনার ভিতরে দুর্বল হয়ে যায়, একেবারে ঢুকে পড়বে, আপনারা ধ্বংস করে ফেলবে। তাহলে ওর দরজা বন্ধ করতে হবে না? হবে না। 4 নম্বরে কি? শুবহাত, সংশয়, সন্দেহ, কনফিউজ। এবং এই সন্দেহ সংশয়টা হলো সবচেয়ে কঠিন। এই দরজা যদি খোলা থাকে, এবং আরেকটা কথা মনে রাখেন, যত ইসলামী ময়দানে, ধর্মীয় ময়দানে যত বাতিল দলের জন্ম, সবগুলার জন্ম এই শুবহাত দিয়ে। এখন যদি আপনার মাঝে জাহালাতের দরজা খোলা থাকে, গাফলাতের দরজা খোলা থাকে, শাহওয়াতের দরজা খোলা থাকে, শুবহাতের দরজা খোলা থাকে, তাহলে কি আপনি নিরাপদ? চোরের পথ তো আপনি নিজেই কি করেছেন? খুলে রেখেছেন। কেউ যদি দরজা খুলে রেখে আর চোর ঢুকে তার সব নিয়ে যায়, দোষটা চোরের নাকি বাড়িওয়ালা? আপনারা বলেন কার দোষটা? যদি পুলিশ বলে আপনার দরজা মেন গেট কি খোলা ছিল? স্যার জি খোলা ছিল। আপনার কি সিসি ক্যামেরা বন্ধ? স্যার বন্ধ করে রাখছিলাম, লাইলাতুল কাদের রাত তো এই জন্য বন্ধ করে রাখছিলাম। লাইলাতুল কাদের মসজিদে গেছে সবাই, আর সব খুলে চলে গেছে, সিকিউরিটি গার্ড এরও নিয়ে গেছে। মিস্টার ডগ্গ হয়তো লাইলাতুল কাদের উজ্জ্বল নিয়ে গেছে। তো এই বোকার কি বিচার করবে পুলিশ? কি তার চোর ধরবে কেমনে? এই জন্য বন্ধুরা, খুব দুঃখজনক যে আজ আমাদের ইবলিস শয়তান সম্পর্কে, শয়তান শব্দটা কোরআনে 80 বার এসেছে। কতবার? 80-র 0 বাদ দিলে 8, 8 বারও কি আমরা চিন্তা করি? ইবলিস শব্দটা 10 বার আসছে। কেন 10 বার আসছে? আল্লাহ বারবার সাবধান করছে, বারবার সাবধান করছে। ইন্ডিয়াকে যে বাংলাদেশের শত্রু মনে করতে পারবে না, সে কি বলেন তো? ভাসানির কথা বলেন। মানব ভাসানি কি বলছে বলেন? কিসের মনে থাকে না? যেই বাংলাদেশিরা যে ইন্ডিয়াকে শত্রু ভাবতে পারবে না, সে স্বাধীনও না, তাদের স্বাধীনও থাকবে না, সেই দেশে কিছু করতে পারবে। কথাটা আমারও মনে নাই, কিন্তু এখন বাংলাদেশের কয়জন মানুষ ইন্ডিয়াকে শত্রু ভাবে? এই কয়েকজন হাতে গোনা মানুষ, আর বাকি সবাই যেহেতু তাকে বন্ধু ভাবছে, তো দোষটা কি মোদির না আমাগোর? দোষটা কি স্বামীর না ওয়াইফের? স্বামী স্ত্রীর ওয়াইফের সম্পর্ক না? স্বামী স্ত্রীর সম্পর্ক না? হুজরা বলে রাজনীতিও করে। এই মেয়ে, ইসলামে তো রাজনীতি যা আছে, তুমি সারা জিন্দগি পড়লে তো রাজনীতি শিখবা না। 10টা পিএইচডি করলে রাজনীতি শিখবেন না রাজনীতির উপরে। আমরা যে রাজনীতি করতে পারবো, কারণ মহা রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের উপরে পৃথিবীর কোনো জ্ঞান হয় না। অনেকে ভাবে
এরা তো রাজনীতি করে না, রাজনীতি জানে। আমি বলি, মিয়া রাজনীতি করে কি শিখছ? রাজনীতি করি না মানে বুঝিও না, রাজনীতি জানি না, বুঝি না, এই কথা ভাবিও না। ভাবলে তুমি বোকার জগতে আছো। আর তোমার রাজনীতি তুমি কি করো আমরা দেখতেই পাই। তোমার ভান্ডে কি আছে প্রতিদিন দেখতেই পাচ্ছি আমরা। আর আমাদের তো তোমার দেখো না, এখনো দেখা শুরু করলে বুঝবা যে আমরা কি জানি। শয়তান, আচ্ছা সময়টা একটু দেখে এলাম। হ্যাঁ, আমি একবার শর্টে যাব। এখন বুঝে নিয়েছেন তো ইবলিস শয়তান কে, কিভাবে এবং কিভাবে বাঁচবো সেটা আমরা শুরু করি। এক নম্বরে কি বলছিলাম? শয়তান এক নম্বর অস্ত্র কি? ওয়াসওয়াসা, মনের মধ্যে বাজে চিন্তা, বাজে কথাবার্তা, এটা ওটা, এই সেই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ওয়াসওয়াসার মাধ্যমে। এবং দেখেন এখানে কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে কি? ওকে, মানে সে গোপন থেকে, মানে তাকে দেখাও যায় না, ও তো রগে চলে। আর দেখা গেলে তো কোনো মতো ধরা যায়, দেখাও যায় না, বুঝাও যায় না। খান্নাস, এটা সুপার ডিগ্রি অর্থ। খান্নাস ফাআলের ওজনে। তাহলে এই শয়তান কুমন্ত্রণা দিয়ে বাবা আদমকে বললেন কি? ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, এই গাছটার ফল কেন খাওয়া নিষিদ্ধ? এটা খাইলেই চিরস্থায়ী হয়ে যাবে, জান্নাতের সুখে শান্তি থাকবে, এবং এই রাজত্ব কখনো ধ্বংস হবে না। কি উল্টা বুঝাইলেন দেখছেন? এটা খাইলেই বের হইতে হবে, বলে না এটা খেলে বের হইতে হবে না, এটা খাইলে রাজত্ব খাইলে রাজত্ব থাকবে, কিন্তু এটাই খেলে যাবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন খবরদার, কাছেই যাবা না, খাওয়া তো দূরের কথা। তাহলে শয়তান কিভাবে আমাদের বাবা মাকে ধোকায় ফেললো? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। তার ওয়াদা তো ফকির, বলবে এই এত নিয়ম কানুন মানে তো ফকির হয়ে যাবা, সুদ না খেলে তো বড় লোক হবে না। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ধ্বংস হলো আখিরাত না, দুনিয়াও ধ্বংস। সুদ ধ্বংস তোমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক ঝগড়া ফাসাদ, বউ স্বামী স্ত্রী মিল থাকবে না, মেয়েরা ছেলেরা বিভিন্ন ঝামেলা হবে। তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কি করে? বাবা আদমকে ধ্বংস করছে এবং তার জান্নাতি পোশাক খোলাইছে। তাহলে ওয়াসওয়াসা যখনই হবে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক হুজুরে গিয়ে ফতোয়া শোনাইছে, কয়টা হয়তেই পারে না নামাজের মধ্যে আউযু বিল্লাহি আবার থুতু দেওয়া যায়। আর উসমান বিন আস রাদিয়াল্লাহু আনহু তায়েফে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শয়তান বারবার কয়টা করবা, কয়টা করছি গেছে গা। তাহলে শয়তান কিন্তু আপনাকে অসুস্থ। এখান থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ দিয়েছেন আপনাকে। আজান দেন, শয়তান ভেঙে যাবে। একামত দেন, ভেঙে যাবে। আল্লাহর কাছে পানাহ চান, ভেঙে যাবে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিপদে ফেলে। শয়তান কি করে? শত্রুতা এবং ঘৃণা জন্ম করে। নামাজ থেকে, জিকির থেকে মানুষ কি করে? বাধা দেয়। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আনিয যিকরি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মায়েদার 91 আয়াত। শয়তান কি করে? শয়তানের কাজ হলো সে সব সময় ওয়াদা করে, আশ্বাস দেয়। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম। শয়তান ওয়াদা করে, পার করে নেব, ওকে আশা দেয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তানের যত ওয়াদা সব কি ধোঁকা। শয়তান কি করে? তার সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কি করে? পরিবর্তন করে। এই যে কি জেন্ডার কি বলেন, কি
এটা শয়তানের কাজ। ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এই যত সৃষ্টির মধ্যে কি করছে পরিবর্তন, কার কাজ? এটা শয়তানের কাজ। শয়তানের কাজ কি? শয়তান মানুষকে ভালো কাজকে মন্দ করে আর মন্দকে ভালো করে তুলে ধরো। ওয়াযায়্যানাহুম শাইতানু সুআ আমালিহিম, আপনি জঘন্য কাজ কয় এদেরকে আয়না ঘরে এটা ওটা এদের মারাটাই হলো কাজ, এটাই হলো হক, এটাই হলো কি ৭১-এর চেতনা, এটাই হলো কি স্বাধীনতা, এরাই হলো মুকু 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 মুকু। মানে ওদের এই কাজগুলিকে শয়তান বলছে খুব ভালো কাজ। বাংলাদেশের মাটিতে যত শয়তানি করছে মানুষ, শয়তান এদেরকে ওয়াদা করছে কে? কে এদের পাপের কাজগুলিকে ভালো করছে? আমার খুব একটা বাস্তব সম্ভবত এই ঘটনাটা আমার সঙ্গে হয়নি। এটা গুলশানে, কোন একটা কাজে গুলশানে গিয়েছিলাম, অনেক আগের ঘটনা। খাচ্ছি, একটা বাচ্চার বয়স কত হবে, 10-12 মাস বাচ্চা, ওই যে খানাটা না দিচ্ছে করছে, তো সম্ভবত ওই যা দিয়েছে ওর মধ্যে একটা চুল সম্ভবত, তো ওকে ডেকে এমন একটা চড় লাগালো, সেটা তার খাবারে কান্না শুরু করলো। আমার আর সহ্য হলো না। তখন কিন্তু আমি সৌদি আরব যাই নাই, সৌদি আরব যাবো তাই ওই সৌদি দূতাবাসে ঘোরাঘুরির সময় কাজটা, আমার মেজাজ খুবই হলো। আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, আবার এই ছেলেদিকে আসো, মারো বেটার গালের মধ্যে চড়, তাপড়া ওরে, এই জুতাকে পিটা ওরে। ভদ্রলোক তো ছেঁচা বাঁকা হয়ে গেল, সবাই চলে আসলো, পিটা ওরে। উত্তম মাধ্যম কিছু দেওয়া হলো, ক্ষমা চা বেটা, কে তুই? এই গরিবের ভুল করেছে, তুই মালিককে বল, ওর গায়ে হাত কেন? গরিব তাই? কে তোকে এই সাহস দিল? বাংলাদেশের মাটিতে এই ধরনের এই যত শয়তানি কাজ, এই কাজগুলি কে শিখায়? এবং শয়তান ও যে মায়ের দিয়া বলছে এটাই হকদার, আমাকে বলছে ওইটাই হকদারও। আমরা ঠিক আছে বেটা, তুই হকদার কি দেখ, তুই কিসের হকদার? এরকম একটা ঘটনা, রংপুর থেকে কঠিন হরতালের সময় বিআরটিসি গাড়ি আর কেউ চলে না, আমি রংপুর থেকে দিনাজপুর যাব, একটা বিআরটিসি বাসে চাপাচাপি করে উঠছি, এখানে কয়েকটা পোলাপান উঠছে, মানে ওরা যাবে রংপুর থেকে, ছুটির দিন। এরই মধ্যে দেখি দাঁড়ায় আছি, কিন্তু আমি দাঁড়ায় আছি, একটা ছেলে মেয়েদের সঙ্গে দুষ্টামি করতেছে, আমার চোখে পড়ছে, গিয়ে ধরছি গলা, একবারে যা লাগে জুতা দিয়ে পিটাই, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও, এই যাবে গাড়ি দাঁড় করাও। ঠিক মধ্যখানে যেখানে গাড়ি ঘোড়া নেয়, আর সেদিন তো হরতাল, ওকে নিয়ে গিয়ে একটা লাঠি দিয়ে দিলাম ফেলাই। সবাই দেখলো, আমি তো হুজুর মশারি, কি করে? মেয়েগুলি তো খুশি হলো, আমাকে থ্যাঙ্কস জানানোর সময়, থাক ওখানে পড়ে আছে, যা পাটা থাক। আমাদের কথা হচ্ছে কি, শয়তান এইভাবে তাদের, এবং সে মনে করে এটা সুযোগ। শয়তান সবসময় ভালো কাজকে মন্দ কাজকে ভালো করা, এটা তার একটা কি পলিসি। আবার দেখেন, সংক্ষেপ বলি, যখন কোন একটা ভালো কাজ করবে তাকে উৎসাহিত করবে, মন্দ কাজ করে উৎসাহিত করবে, এটা শয়তানের কি পলিসি। ও যখন পাপ করবে খুব উৎসাহ দিয়ে পাপ করাবে, ছোট অমুক তমুক এসেই, আবার যখন তোবা করে বলবে তোকে আল্লাহ ক্ষমা করবে, তোকে তো আল্লাহ ক্ষমা করবে না, তুই তো ক্ষমার যোগ্য না। দেখেন কোন দিক দিয়ে ওই যে পাপ করাইছে খুব সুশোভিত করে, আবার ভালো কাজ তোবা করবে, কয় না। শয়তানের কাজই হলে তার ওয়াদা এবং তার যত সবকিছু উল্টা পাল্টা। সবচেয়ে শয়তানের বড় কাজ কি জানেন? আলেম সমাজকে ধ্বংস করা। এই যে সুবহাত, সংশয় ঢুকে দেয় কারা? আলেমরা। এই জন্য দাজ্জালের সাথে ভয়ঙ্কর রাসূল বললেন, আপনারা জানেন যে সূরা আরাফের 175 নম্বর আয়াত, বালাম বিন বাউর বলে একজন তাওরাত ইনজিলের হাফেজ ছিল। এটা ইসরায়েলি গল্প, মানে ঘটনা। তো ইহুদিরা চাইল ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে।
কিভাবে মারবে? ও তো আল্লাহ রাসূল। বালাম বিন বাউর মুস্তাজাবাত দোয়া করলে আল্লাহ কবুল করতেন। বড় আলেম, হাফেজ, ইবাদত গুজার, তার কাছে গেল। সে বলে না, হবে না, এটা সম্ভব না। তার ওয়াইফের কাছে গিয়ে ব্যাস ওরে হাত করে ফেললো। তার ওজনে তাকে সোনা দানা দিয়ে বললো, তুমি শুধু বলবা, বদ্ধ করবা যে আল্লাহ ঈসারে মেরে ফেলো। সেই টাকা নিয়া এবার ঈসা আলাইহিস সালাম একটা কুড়ে ঘরের মতো জায়গাতে থাকতো, তার কোনো রকম কিছু ছিল না। এখন ওইখানে গিয়ে সে বদদোয়া করবে। এখন ওইখানে গিয়ে দিয়ে বেটা আর আসে না। এরা বসে থেকে কিছুক্ষণ পরে এক পা দুই পা করে গিয়ে দেখে ওই লোক তো নাই। দরজা খুলে দেখে ঈসা আলাইহিস সালাম বসে আছে। আসলে কোন নকল ঈসা। ওমা কাতালুহু ওমা সালাবু, হত্যাও করে নাই, তাকে ফাঁসিও দেন। আল্লাহ তাকে উঠাই নিয়ে গেছেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন ঈসার অবিকল সেকেল সুরাত ওই বালাম বিন বাউরকে আল্লাহ দিয়েছেন। এটা কেউ বলছে, আর কেউ বলছে যে না, ওটা আরেকটা ঘটনা ছিল। বালাম বিন বাউর যখনই হাত উঠাইছে, ঈসাকে বদদোয়া করছে, রব্বুল, এটা কোরআনের কথা, রব্বুল আলামিন তার জিভ টেনে নাভি পর্যন্ত ঝুলাই দিয়েছে। কুকুরের মতো দৌড়াইছে, এরপরে মারা গেছে। দেখছে সবাই যে দেখো বদদোয়া করলে কেমন হয়। একটা আলেম, জাল্লাতুল আলেম, জাল্লাতুল আলম, একজন আলেমের পদস্খলন মানে কি? একটা পৃথিবীর পদস্খলন, একটা পৃথিবীর পদস্খলন। এই আলেমদের পিছনে আজ বলেছি প্রথমে, যত বাতিল দল তৈরি হয়েছে তার পিছনে কি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার? কেউ না, আলেম। হয় মাদ্রাসা পড়া বা স্কুল কলেজ পড়া, আলেমের শেখর সুরাত দিয়ে মানুষকে ধ্বংস করছে। এই কোরআনের যত অপব্যাখ্যা, এই কোরআন নিয়ে যত নিজস্ব চিন্তা ভাবনা, ইহুদি খ্রিস্টানদের, শিয়া রাফেজিদের, খারেজিদের, সব এইভাবেই এই আলেমদেরকে ধ্বংস করছে। আলেমরা, শয়তান একজন আলেমকে ধ্বংস করতে পারলে, কারণ একজন আলিম হবে শয়তানের জন্য সবচেয়ে কঠিন। ইবলিস শয়তান 30 বার নিজের পেশাব নিয়ে 30 জন দরবেশের কাছে গিয়েছে। ওই আল্লাহ খুশি হয়ে আপনার প্রতি সারাবান তাহরা পড়েছে, খান। আর 30 জনে খুব মজা করে বিসমিল্লাহ বলে পান করছে। এবার লাস্টে গেছে এক আলেমের কাছে। শয়তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কোন নবী রাসূল সারাবান তাহরা পান করে না, তুই আর জন্য আল্লাহ কেমনে পাঠাই? নিশ্চয়ই তুই শয়তান। তো ভেগে গিয়ে বলে, আপনি কেমনে বুঝলেন? 30 জনকে পান করাইছি, খুব মজা করে খাইছে, আর আপনি আমারে। এটা হলো আলেম আর দরবেশের মধ্যে পার্থক্য। একটা আলেমকে ধ্বংস করতে পারলে দুনিয়া ধ্বংস করতে পারে। আজ একজন না, দুইজন না, হাজার হাজার এই গায়রুল মাগদুবি আলাইহিমুদ দলিল কেন সবসময় বদদোয়া করি আমরা? গায়রুল মাগদুবি আলাইহিমুদ দলিল নামাজের আগে করছি না? আনামতা আলাইহিম কারা? নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহিন। মাগদুবি আলাইহিম কারা? ইবলিস শয়তান, ইহুদি শয়তান। এই উম্মতের আলেম যারা জানে, মানে না, মানতে পারে না, এবং যারা পাওয়ারফুল ফেরাউন গ্রুপ, যারা এই সত্যকে নিভাই দিতে চায়, 4 গ্রুপ মাগদুবি আলাইহিম। দলিনও 4 গ্রুপ, মনে আছে আপনাদের? 1 নম্বরে কে? খ্রিস্টানরা। 2 নম্বরে কে? দরবেশ যারা। 3 নম্বরে কারা? ভুল যায় না, করে এবং করতে বলে। এই যত পুরমিরিদি, যত সংগঠন ভাঙে, সব দেখবেন জাহেল মূর্খ, একটু যাই না নিজে করে, আরেকজন করে। ভুল জানে, করে, অন্যকে জানাই, করাই। আর 4 নম্বরে কারা? কোনোটাতে নেই, কোনোটাই নেই। এবং এই কোনোটাতে নাই, এই গ্রুপের সংখ্যা এত বেড়েছে গত বছরগুলিতে, যেটা অবাক হওয়ার। সব। তাহলে আপনি আনামতা আলাইহিমের দোয়া করছেন, আর আপনি মাগদুবি আলাইহিম দলিল চাচ্ছেন না, ওইখানেই ঘুরে ফিরে, তাহলে কেমনে হলো বলেন? তাহলে এই যে আলিম ওলামাদেরকে ধ্বংস করে শয়তান, আর এদের মাধ্যমে একজন দিয়ে হাজার হাজার মানুষকে ধ্বংস করছে। প্রত্যেকটা বাতিল দলের কত সংখ্যা মুরিদ, কত তাদের অনুসারী, কত তাদের ফলোয়ার্স, এদেরকে ধ্বংস করে শয়তান। এরপরে শয়তান যে কাজটা করে সেটা হলো কি, আমি একটা শর্ট করি, যে
শয়তান ওর একটা পলিসি কি, তাস উইফ, পরে 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 তোবা করতে চাই, পরে নামাজ পড়ে, পর্দা পড়ে, কয় এখন তো সময় আছে, এখনই কেন? এমন প্রশ্ন করে যে এখন তো বয়স কম, হজ করে হজ রাখতে পারবো না, তো হজে যাওয়া যাবে? তো তুমি যে হজ করতে পারবা তারই কোনো গ্যারান্টি আছে বাবা? হ্যাঁ, এই কাজটা করে। পরে এখনো বিয়ে হয় নাই, বিয়ে হলে বড় হয় নাই, এখনো অমুকটা তমুকটা, শ্বশুর হওয়া নাই, নানা শ্বশুর হয় নাই, দাদা শ্বশুর হয় নাই, বুড়ো হয় নাই। এই যে পরে 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 শয়তানের একটা পলিসি, এইভাবে কি করেছে তাদেরকে সবসময় ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা ওয়াশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, পরে পরে করে ধ্বংস করে। পরে বলে কোনো জিনিস নাই, এখনই ভালো কাজ এখনই শুরু করতে হবে, পাপের কাজ এখনই বন্ধ করতে হবে, জানা এখনই শুরু করতে হবে, অজ্ঞতা এখনই পরিহার করতে হবে। এই যে শয়তান বারবার বারবার পরে, এটা শয়তানের কিন্তু একটা ক্রিয়া। এরপরে শয়তান আরেকটাই হলো কি, যে ওই যে ওয়াহি করবে শয়তান, মানুষ শয়তানকে ওয়াহি করবে। এই যে দেখেন একদল আছে না, তাদের কাছে ইলহাম হয়, কাশফ হয়, হয় না? আমি তো বলি যে মিথ্যা, আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা বলার জন্য একদল তাকিয়া শব্দ ব্যবহার করেছে, একদল হিকমত বর্ণনা করে, হিকমত মিথ্যা, হিকমত। আর একদল কি ফজিলত, ফজিলতে যত মিথ্যা ঢুকানো যায়। আর একদল কি কাশফ, ইলহাম, মানামাত, স্বপ্ন দেখছে। এই শয়তানের কাজ নেই সব। এইভাবে শয়তান ওদেরকে ধ্বংস করে, ওরা হাজার হাজার মানুষকে ধ্বংস করে। শয়তানের ওয়াহি, শয়তান আরো যেটা করে সেটা হলো কি, যত গণক এবং জ্যোতিষী আছে এদের কাছে কিছু মিথ্যা এনে দেয়। হাদিসে আছে এরা ঘাড়ের উপরে পা দিয়ে 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 যায়। আল্লাহ যখন কোনো কিছু ফয়সালা করে, ওই ফয়সালাটা জিবরিল পরে 7 আসমানে এটা বলা বলি হয়। তো আসমানে তো দরজা আছে, কথাবার্তা বলে, একটু যদি পাই একটা সত্য, তো কি করে 100টা মিথ্যা মিশে দেয়। রাসূলকে সাহাবাক জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু জিনিস তো ওদের সত্য হয়। তখন রাসূল এটা ব্যাখ্যা করছে কিভাবে হয়। এইভাবে কি একটা নিয়ে আসে, এখনো 20টা বলেছে, 10টা বলেছে, একটা তো ঠিক হয়ে যায়। এইটা একটা ঠিক মহামান, তাহলে উনি তো আল্লাহর ওয়ালি হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে শয়তানের ওয়ালিদেরকে আল্লাহর ওয়ালির রহমান, আল্লাহর ওয়ালি বানাই দিয়েছে। ওয়ালি কয় প্রকার, একটা আউলিয়া শয়তান, একটা আউলিয়া রহমান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা বই আছে, আল ফারকু বাইনা আউলিয়া রহমান আউলিয়া শয়তান। ফাতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে দেখবেন একটা পার্ট আছে যে আল্লাহর ওয়ালি এবং শয়তানের ওয়ালির মধ্যে পার্থক্য কি। তো এই যে এদের কাছে ওয়াহি করে কিছু জিনিস, আর এর মাধ্যমে তারা কি করে, এই মিথ্যা তারা মানুষের কাছে ছড়ায়, এইভাবে মানুষকে ধ্বংস করে। টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে। তারপরে আংটি, কত ধাতুর কি, 8ম ধাতু। তা আমি বলি যে এই আংটি দিয়ে তুমি বড় খেতে পারো না। বলে এই যদি তাবিজ ঘরে থাকে তাহলে চোর ঢুকবে না, তাহলে কিসের ক্যামেরা দরকার, কিসের সিকিউরিটি দরকার, কিসের সিদ্ধান্ত দরকার, এভাবে নিতে হয়। যে নিয়ত করবেন, আমি একজনকে একবার ধরছি বাসের মধ্যে, আপনি নিয়ত করতে পারেন না যে আল্লাহ তাবিজ বিক্রি করার মতো অপদস্থ হওয়া থেকে আমার মুক্তি করে বড় লোক বানাই দাও। মানুষের বিবেক বুদ্ধি কোথায়? তাহলে শয়তান করে কি, এই ধরনের কাজগুলি করে থাকে। এই কিছু দাজ্জালের কাছে কিছু পাঠাই দেয়, আর এই দাজ্জালগুলি অনেকেই ফোন দেয় আমাদেরকে, মেসেজ দেয়, সে এটা হারাই গেছে, অমুক হয়েছে, এটা কোনো তদবির নাই। তো বলি কিসের তদবির আপু? বা বেশিরভাগ বোনরা কয় এই যে কিছু হারাই টারাই গেলে জিন টিন দিয়ে কেমন নাকি এটা মানে হারানো মাল, ওটা পুরাটাই তো শয়তানের কাজ। এবং এটা কিন্তু সম্ভব, হারানো মাল কোথায় আছে, কিভাবে আছে, এটা বলা সম্ভব। কিভাবে? জিন দিয়ে চুরি করাতে পারে,
নিজের চোর বাহিনীতে করাতে পারে, তো জানাই তো, আমি তো জানি। আসার আগে এবং ওর কাছে আবার ওদের লোক গিয়ে বলে আসে, আর ও হুজুরের কাছে যাবে, তো হুজুরে তো করাইছে। যদি কেউ এরকম বলতে পারে, ওর চিকিৎসা কি জানেন? বের করার, শুধু ওরে পিটান, তুই জানলি কেমনি বল, তাহলে ঠিক বের হয়ে যাবে। টাকা টুকু আর লাগবে না, আপনার টাকা দিয়ে বলবে ভাই রে অনেক বাঁচা, তুই যা। আমার খালাতো ভাই আফতাব ভাই মারা গেছেন, তাকে ক্ষমা করুন। আর তার বন্ধু ইলিয়াস ভাই, তখন আমরা পিচ্ছি স্বাধীনতার পরে পরে দিনাজপুর শহরে আমরা থাকি। ওই যে বললাম 3.5 বছর পরে গ্রামে গেছি, এরকম টিয়া আলা এরকম ভাগ্য পরীক্ষা করছে। তো তখন তারা দুইজন কলেজে পড়ে দুষ্ট, কই বেটা টিয়া আলা সব টাকা আলিয়ে যাবো আজকে, কেমনি করে তুই হাত দেখাবি, ও হাত দেখাবি। তো দুইজনের কি করছে, মানে কিছু হয়েছে, কয় আবার করো, তোমার টিয়া যদি উল্টা পাল্টা করে তাহলে তোমার টিয়াও নিব, তোমার টাকাও নিব, তোমারও পিটন দেবো। এখনো প্রথমে স্যারেন্ডার, কয় না না, কয় না আবার উঠা, তো আর উঠাই না, কয় দে তাহলে প্রথম টিয়া, কয় না টিয়াটা এটা আমার ইনকাম, এটা নিয়েন না, তো যা আছে সব নিয়ে আসছে বাড়িতে। এখন আসছে যে দুই বন্ধু দুষ্ট তো কলেজে পড়ে, তখন দুইজনে মিষ্টি অনেক কিছু বাসায় নিয়ে আমাকে খাওয়াচ্ছে আর গল্প শোনাচ্ছে। আজও মনে হচ্ছে দুইজনেই কিন্তু মারা গেছে। এবং বড় আমার খুব আদর করতো, ভালোবাসতো, আল্লাহ ক্ষমা করুন। তো এই টিয়ালার ঘটনা আর বলে আর হাসে, তো আমরা একটু একটু বুঝতেছি ছোট হলেও। আর যারা বড় ছিল বা আমাদের বা সবাই খুব হাসাহাসি করবো, খাওয়া দাওয়া সব খাইলাম, আমরা মজা করে খাইলাম, পার্টি হলো আজকে। স্বাধীনতার পরের ঘটনা বলছি। তো এরকম টিয়াওয়ালা ঘটনা বাংলাদেশে কত গণক আর কত জ্যোতিষী আর কত কিছু এই সব বসে আছে। শয়তান আরেকটা কাজ করে কি, আকীদার মধ্যে সন্দেহ ঢুকাই দেয়, আর এই সন্দেহের মাধ্যমে মানুষের কি করে, ঈমান নষ্ট করে। কিন্তু মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো আল্লাহ রাসূল ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকে না, সন্দেহ ঢুকে দেয়, এটারে ওটারে অমুকরে তুমুকরে। শয়তান এমন কি বলে, তোমার সৃষ্টি করছে কি আল্লাহ, অমুক তুমুক অমুক, শেষ পর্যন্ত বলে আল্লাহ রেখে সৃষ্টি করছে, নাউযুবিল্লাহ। রাসূল বলেন তখন তুই করবা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন সাথে সাথে এটা আপনার মন থেকে বের হয়ে যাবে, নাহলে শয়তান ঢুকে পড়বে। আপনি এখন দার্শনিক চিন্তাবিদ, আপনি এখন যুক্তি তর্কে কেমনে শয়তানকে ঠকাবেন তার উত্তর দিবেন, এগুলি নামিয়া রাসূল কোন যুক্তি তর্ক বিদ্যা দেয় নাই, আর দোয়া দিয়েছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলার সঙ্গে সঙ্গে শয়তানের সন্দেহ দূর হয়ে যাবে। কিন্তু আমরা যুক্ত তর্কে যাই, দেখেছি অনেকে এই যুক্তি লেখে, কেন দরকার নেই। বিসমিল্লাহ। শয়তান কি করে, আমি শেষ করবো এই পর্বটা, আমরা চিকিৎসায় যাব। অপচয় করা, ওলা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইয়াখানুনা শায়াতিন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই যে অপচয় করা, অপ্রয়োজনে খরচ করা, যত হারাম কাজের খরচ করবেন পুরাটাই কি শয়তানের কাজ। আর হালালেও যদি হয়, বিয়ের পার্টি ওয়ালিমা দিবেন, মেহমান আসবে 100 জন, পাকাইছেন 500 জনের, অপচয়। এটা কার কাজ? শয়তানের কাজ। গরিব মানুষ খেতে পাই না, আর বড় লোকের খাওয়া ফেলাই দেওয়া হচ্ছে। কার কাজ এটা? শয়তানের কাজ। খবরদার একটা ভাতও ফেলবেন না। আমার বাবা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলতো বাবারে একটা ভাত যদি ফেলিস, হতে পারে এগুলো সাধারণ মানুষ ছিলেন, তোর 1000 ভাত আল্লাহ কেড়ে নিবে। ওই যে হাদিসে আছে, উঠে খাও, ধুয়ে খাইতেন, দিতেন, খাও, অভ্যাস করো। আজ আমাদের অপচয়, অপ্রয়োজনীয় খরচ, অতিরিক্ত খরচ এবং হারামের খরচ পুরোটাই কি শয়তানের কাজ। এটা হচ্ছে না আমাদের হচ্ছে। আপনি অনেক সময় দেখবেন কারেন্ট জ্বলতেছে, এটা অনেক আছে না অপ্রয়োজনীয়, বাথরুমে রেখে চলে আসছেন। আজকালকার পোলাপানরা যারা মোবাইল টোবাইল চালায়, এদের মাথা ঠিক থাকে না বলে, ওদের খবর নেই, কেন বন্ধ করা নেই, জিজ্ঞেস করে, কয়ে বলে গেছি। অপচয় করা, অতিরিক্ত, এটা শয়তানের কাজ। এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এইগুলি হলো শয়তানের কাজ,
অনেকগুলি বাদ দিলাম, কারণ আমি লাস্ট পয়েন্টটাতে যাব, প্রশ্ন উত্তরে যাব। সেটা হলো কিভাবে বাঁচবো। খুবই সহজ। এই শয়তানকে বানাইছে কে? পরীক্ষা যারা নেন তাদের নিয়মে পড়লেই তো পরীক্ষার কি উত্তর দেওয়া যায়। পরীক্ষা কে নাই? টিচাররা। টিচারকে পরীক্ষা নেওয়া কে? বোর্ড। তাহলে বোর্ডের বই পড়লে আমি উত্তর দিতে পারবো। তো যেই শয়তানকে বানিয়েছেন রব্বুল আলামিন পরীক্ষার জন্য, ইবলিস শয়তানকে আল্লাহ কেন বানালেন, জান্নাত থেকে মা হাওয়া এবং আদমকে কেন বের করলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 100-র উপরে তার হিকমত বর্ণনা করছেন। মানে এটা খারাপ না, আপনি খারাপ বলতেছেন, ও সস্তা সস্তায় লেখাপড়া না করে পাস করতে চাচ্ছেন, তা তো হবে না। এই জন্য আমাদের করতে হবে কি, প্রথমত রব্বুল আলামিনের আশ্রয় চাইতে হবে। এবং আপনি বিশ্বাস করেন, মানুষ শয়তান থেকে বাঁচার কিছু দোয়া আছে, আপনি পড়েন নিয়মিত, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কোন মানুষ শয়তান যদি আপনার ক্ষতি করতে চায়, আপনার কোনো ধ্বংস করতে চায়, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, তোমাকে ওদের সামনে ধরলাম, তার অনিষ্ট থেকে তোমার পানাহ চাচ্ছি। এই দোয়া যদি মনে প্রাণে পড়তে পারেন, ওই ব্যক্তিরা, ওই গোষ্ঠীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, তুমি যা চাও সেটাই দিয়ে থেকে আমাকে বাঁচাও, তুমি তো আমাদের যথেষ্ট। এরকম বহু দোয়া আছে। শয়তান থেকে পানাহ চান, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, যে শয়তান আপনার মধ্যে যতই থাক আপনার উপরে কুপুরা ফেলতে পারবে না, মানুষ শয়তানও পারবে না। এজন্য সবচেয়ে শয়তান থেকে বাঁচার ভারী অস্ত্র কি জানেন? জানেন সেটা হলো কি? ইলমুল ওয়াহি, কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর যার জ্ঞান আছে, এবং এই জ্ঞানের জন্য একটা শর্ত আছে, এই শর্তটা মনে রাখবেন। কোরআন, সহি হাদিস। সহি শুনলে অনেক মানুষের অ্যালার্জি হয়, চুলকানি শুরু হয়। ও জমি কিনতে গিয়ে জাল আর নকল বুঝেন আর সঠিক বুঝেন, বেগুন কিনতে গিয়ে পোকা আছে কিনা, আর লাউ কিনতে গিয়ে ফটোস না টোটস আছে না, আমরা টিপে দেখি না আমরা। অনেক সময় দোকানদাররা বলে, মামা এটা করবেন না, তারপরে একটু লুকাই টুকাই, তার বাড়ি থেকে বলছে পাকা, গতবার নিয়ে এসেছিলাম পাকা, ওইটা ফাঁকি করতে পারিনি। তাহলে আপনি পরীক্ষা করেন, তাহলে সহি মানে কি রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয়েছে। তাহলে কোরআন এবং সহি হাদিস যখন বলবেন, জয়ীফ আর জাল আউট। জাল মানে কি? সাব্যস্ত হইয়াছে রাসূলের নামে মিথ্যা। আউট। জয়ীফ মানে রাসূলের নামে সাব্যস্ত হয় নাই। তাহলে কি ওইটা আমার দিন? আচ্ছা, আল্লাহ কি জাল? রাসূল জাল? আল্লাহর দিন কি হতে পারে দিয়ে নাকি হয়েছে দিয়ে? আচ্ছা, এই জয়ীফ জাল হাদিসগুলি কি রাসূলের যুগে ছিল? তাহলে জয়ীফ আর জাল আউট করেন। এক। দুই নম্বর হলো কি, আবার এই কোরআন কি শিয়াদের 60 পারা কোরআন কি সংরক্ষিত এখন না নাই? নাকি খোমাইনি শয়তান বলে কি যে না, এটা রদ বদল হয়ে গেছে। তাহলে সহি কোরআন এবং বিশুদ্ধ হাদিস, এখানে একটা শর্ত আছে। কি শর্ত করলাম? জয়ীফ জাল আউট, সহি শর্ত করছি হাদিসের ব্যাপারে। আর একটা শর্ত আছে, এই শর্ত যদি না বুঝেন তাহলে আপনার ধ্বংস কোনো সন্দেহ নেই। এই পৃথিবীর সমস্ত পিএইচডি যদি করেন, আছেন মদিনা ইউনিভার্সিটিতে 10টা পিএইচডি করেন, সেই শর্তটা কি? সালাফে সালেহিনদের বুঝ হতে হবে। এই কোরআন সুন্নাহ বুঝবেন কার বুঝে? সাহাবারা কিভাবে বুঝেছেন। আচ্ছা, কোরআন এবং হাদিসের কোনো কিছু কি আছে সাহাবারা বুঝেন নাই, করেন নাই, আমল করেন নাই? আর সেইটা কি আমাদের লেখা আছে না নাই? তাহলে আপনি এখন আপনার হুজুরের, আপনার বুজুর্গান, আপনার মাযহাবের, আপনার ফিরকার, আপনার দার্শনিক, আপনার ফিলোসফি, আপনার আহলে কালাম, আপনার চিন্তাবিদ, আপনার
এর মানে ধ্বংস। এদের শেখ আলবানী বলছেন রাহিমাহুল্লাহ যে নিরাপদ কাওয়াইম সালাসা, তিনটা স্ট্যান্ড: কোরআন, বিশুদ্ধ হাদিস। কোরআন, বিশুদ্ধ হাদিস। 3 নম্বর কি? সালাফদের বোঝ। আজ বেশিরভাগ কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এই সহি আকীদা মানহাজ, নাম বলছে আকীদা, বলছে সহি, কিন্তু আর ব্যাখ্যা কি? ডানে বামে। এইটা যদি আপনি আর শেষ, এই কোরআন সুন্নাহ দিয়েই শয়তান। আপনারা দুইটা বই পড়ার জন্য বলবো। একটা বাংলা হয়েছে, তবে নিরাপদ বাংলা কিনা জানি না, তালবিস ইবলিস, ইমাম ইবনুল জাওজির রাহিমাহুল্লাহ। আরেকটা কি? ইগাসাতুল লাহফান মিন মাকাইদিশ শয়তান, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এই দুইটা বই শয়তানের কর্মকাণ্ড, কিভাবে ও বড় লোককে ধ্বংস করে, কিভাবে যুবককে, কিভাবে ফকিরকে। আমি একদিন সিলেটে যাব, আমার প্রোগ্রাম আছে, ফজর পড়ি, রাত বড় হয় না ঠান্ডাকালে। একটা প্রোগ্রাম ছিল আমার, কোথায়? টাঙ্গাইলে। নিতে চাচ্ছিলাম না, বেচারা খুব অনুরোধ করে যে স্যার আপনাদের আগে দিয়ে দেবো, আপনি চলে আসবেন, চলে যাবেন। ঠিক আছে। আমি যখন 4 নম্বর সেক্টর মসজিদের গেটে, তখন আজানের আধা ঘন্টা বাকি, তখন দেখি কমপক্ষে রাস্তার মসজিদের 2 সাইড দিয়ে 50 জন করে 100 জন লাইন করে বসে আছে। ভাবলাম গেট খোলা হয় নাই, এরা বুঝি সব তাহাজ্জুদ পড়তে আসছে। আমি তো রাস্তার মধ্যেই বৈশা বৈশা যতটুকু পারি করে নিয়েছি। নফল নামাজ কিন্তু কি কেবলা লাগে না। আপনি কোথাও সফর করছেন রাতে, তাহাজ্জুদ ওখানে বসে বসে আপনি জানি কি জায়গা। গেটে যখন আসলাম, তো গেট খুলে দেওয়া হলো, আমরা ঢুকে গেলাম। ফজরের নামাজ পড়ে বের হয়ে বসেই আছে। তো এখানে আমার ওই মসজিদে প্রতি রবিবার হালাকা হয়, আলহামদুলিল্লাহ। এবং ওইখানে কিছু ভাই বোনরা আমার ক্লাস হয় রবিবার মঙ্গলবার। পরে জিজ্ঞেস করলাম যে এই লোকগুলি এখানে কেন এইভাবে? বলে এরা সবাই জুমার নামাজের আগে পরে ভিক্ষার জন্য এরা জায়গা দখল করে বসে আছে। শয়তান ওদেরকে কি বলছে জানেন? তোরা তো ফকির, তোরা নামাজ পড়লে তোরা খাবি কিভাবে? বড় লোকরা যখন রিজিকের জন্য রাজ্জাকের কাছে সেজদায় লুটিয়ে বলছে আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, তখন এরা ফকিররা এরা চাচ্ছে কার কাছে? বড় লোকদের কাছে। কি বুঝলেন? শয়তান এদেরকে শিখাইছে তোরা তো গরিব মানুষ, তোদের কিসের নামাজ? মামা রোজা আছেন? কয় গরিব মানুষের রোজা আছে। মামা বিড়ি খান কেন? কয় বাবা রে, আমরা তো আর মদ খাইতে পারি না, বিড়িটাই আমাদের জন্য এনার্জি হয়। এই দেখেন কি ভক্তি করছে। মেয়েদেরকে কয় তুমি তো এখনো যুবতী, এমন কথা বলে যে আমি কি অসুন্দর যে ঢেকে রাখবো, যারা অসুন্দর তারা হিজাব করে ঢেকে রাখবে, মানুষ দেখলে যেন খারাপ না মনে করে। আমার এই সৌন্দর্য নাই দেখলো। একজন দাড়ি কাটে, বলে দাড়ি কাটো কে? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, মুসলিম শরীফের হাদিস মুখস্থ করছে। আল্লাহ সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্য, তাই সৌন্দর্য করছে। আল্লাহ এই সৌন্দর্য পছন্দ করে না, শয়তানের সৌন্দর্য এটা। দেখেন কিভাবে। এইভাবে শয়তান করে কি, যখন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ধ্বংস করে। খবরদার, কোরআন সহিহ হাদিস লাগাবেন শর্ত, জয়ীব জাল মানি না। এবং এই ব্যাখ্যাটা এর অর্থটা সাহাবারা কি করেছেন, তা না হলে তাবিরা কি করেছেন, তাবির ইমান করছেন, এরপর আর নেওয়া যাবে না, এরপরে নেওয়া যাবে না। এখানে যত গন্ডগোল সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। অমুকে কইছে, হেমুকে কইছে, তোমাকে কইছে, এইখানে ধ্বংস। আজকে আমাদের ধর্মীয় ময়দানে এই কথাগুলি অহরহ বলতেছে, যার যার মতো কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, যার যার মতো করে শোনাচ্ছে। এজন্য বন্ধুরা, কোরআন সুন্নাহ সবচেয়ে বড় আপনার যেটা দুর্গ, সেটা হলো কি? জিকির। জিকির যদি করেন, শয়তান কি হয়ে যাবে? জিকির আজকারে থাকবেন। জিকির আজকার করলে আপনার এই যে দুর্গটার দরজা সব বন্ধ থাকবে। এই জিকির আজকার করবেন না, তাহলে শয়তান ঢুকে পড়বে, আপনার দরজা ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। জিকির আজকার থাকবেন। 5 ওয়াক্ত সালাত, এবং যারা আল্লাহওয়ালা
যারা কোরআন এবং সহিহ আকীদা মানহাজের মানুষ, যেখানে এগুলি আলোচনা হয় সেখানে আসবেন, শুনবেন, পড়বেন, শিখবেন। এই যে এখন শুরু হয়ে গেছে, ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে। গত সোমবারের দিন আমাদের এক ছাত্র ছাড়বেই না, যেতেই হবে। ক্রিয়া তো তাড়াতাড়ি কয়, আগে ভাগে না নিলে পরে পাওয়া যায় না। আর লোকজন দান টান করলে পরে বলে আর কত দিবার দেয় না। বাহ, সেই গরমে লোকজন, আমি যখন বের হচ্ছি বললাম চতুর্দিক দিয়ে যা ঘেরছে সব খুলো। আমি নিজেই তাই না খুলে এগুলি কি বন্ধ করে রাখছি, লোক তো গরমে মারা যাচ্ছে, পুরো শরীর ঘেমে আমি শেষ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আপনি হেসুন হাসেন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে থাকবেন, সৎ লোকদের সাথে থাকবেন, ভালো জায়গায় থাকবেন। যত শয়তানের জায়গা, যত শয়তান, ওই জিন শয়তানের যত সাগরিদ, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, আপনাকে শয়তান নষ্ট করতে পারবে না। এই যারা কোরআন, সেদিনকে শুনছি এক হুজুর তো উল্টা পাল্টা বলে, কয়েক রাসূল মানে নাকি সাংবাদিক। রাসূল মানে কি? কয় আন আকিমুদ্দিন মানে রাষ্ট্র ক্ষমতা, দিন মানে রাষ্ট্র ক্ষমতা। কোন তফসির আছে? কোন তফসির আছে? আর ইলাহ মানে নাকি হাকিম, রাষ্ট্র পেয়ে গেলাম, এখন রাষ্ট্র যে চাই তাকে আরবি বলে হাকিম। ইলাহ মানে হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাকিম ইল্লাল্লাহ, তো হাকিমও পেয়ে গেলাম। এখন কি বলে রাসূল? রাসূল মানে কি? নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা। রাসূল মানে নেতা, রাসূল মানে নেতা, দিন মানে রাষ্ট্র ক্ষমতা, ইলাহ মানে হাকিম, রাসূল মানে নেতা। আবার জিহাদ মানে কি? গণতন্ত্রের ভোট নিয়ে মরো, ফাটো, যুদ্ধ করো, জিহাদ করো, এমনকি নারীরাও রাজপথে নামো, এটা হলো জিহাদ, জিহাদের অর্থ। এই চারটা তো ইসলামের সুন্দর চারটা পরিভাষা, ঠিক না? দিন একটা পরিভাষা না? ইলাহ একটা কঠিন জিনিস না? রাসূল একটা বিশাল ব্যাপার, আর জিহাদও বিশাল ব্যাপার। আমি চিটাগাঙে গেলাম, প্রায় 60-70 জন যুবক। আমি আজকে তোমাদের জিহাদ নিয়ে আলোচনা করব, তবে কে কে যাবা সিরিয়া আর ফিলিস্তিনের জিহাদের জন্য বলো? সবাই হাত উঠেছে। ওকে, এগুলি সব নাম লেখো, ওরা নাম লিস্ট হয়েছে। 3 ঘন্টা আলোচনার পরে, প্রশ্ন উত্তরের পরে এবার বললাম কে কে জিহাদে যাওয়া বলো, একটা হাত উঠাই না। আর সব মূর্খ মুজাহিদ। মূর্খ কোন মুজাহিদ হয় যেই জিহাদ ইসলাম মুসলমানকে ধ্বংস করে, দুর্বল করে, সেটা ইসলামী জিহাদ না। ইসলামী জিহাদই আসছে ইসলামকে, মুসলিমকে প্রতিষ্ঠা করার জন্য, শক্তিশালী করার জন্য। এখন যেই জিহাদ ধ্বংস করে, দুর্বল করে, ইসলামী জিহাদ না। মোটা অঙ্কে বুঝেন, আপনার এত জানার দরকার নেই। এটি বুঝেন না? বুঝেন না? যে জিহাদের ডাক দিচ্ছে ওই জিহাদ দেখি ভালো না মন্দ, তাহলে ইসলামী জিহাদ না। এই মোটা কথাই বুঝেন। ইসলামের 13টি জিহাদের 13টি স্টেপ রয়েছে। 4 অবস্থায় ফরজে আইন হয়। জিহাদ ফরজ হওয়ার জন্য শর্ত আছে। কার উপরে জিহাদ ফরজ হবে, কখন হবে, কোন শর্ত সহায়ত কিছু মানি না। নবীর প্রতি দুরূদ পাঠ করবো, মহাব্বত করবো, নাইচা করিয়া, লাফাই করিয়া, বৈশাখ করিয়া, চিল্লিয়া করিয়া করি। মহাব্বত আবার কি? মহাব্বত করতে আবার নিয়ম কারণ লাগে। আমি বলি ব্যাকল, তুমি একটা চুমা দিবা তোমার মাকে, তোমার বউকে আর একটা, তোমার মেয়েকে একটা, 3টাই তো চুমা, 3টা কি একই? বইয়েরটা মাকে দিলে হবে, আর মারটা বাচ্চাকে দিলে হবে, বাচ্চারটা বউকে দিলে হবে? চুমাই তো মিয়া। আর একটা চুমা যদি মিয়া 3 জনের 3 রকম হয়, তো তুমি ভালোবাসা বুঝো না? এটা তোমার হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা না, এটা চূড়ান্ত ভালোবাসা। এটা সবচেয়ে বড় ইবাদতের একটি ইবাদত। যেই ভালোবাসা রাসূলকে নিজের জান মাল, বাবা মা, পরিবার পরিজন, পৃথিবীর সবকিছু ঊর্ধ্বে, আল্লাহর পরে সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে। আর সে ভালোবাসা মনে করছো তোমার ইচ্ছা মতো, লাফাই করবো না, ঝাঁপাই করব, দাঁড়িয়ে করবো না, বসা করব, ঝুলা করব না, মাইক দিয়ে করব, এই অধিকার তোমার আছে? ইবাদত কার জন্য হবে? আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর ইবাদতটা একমাত্র কার তরিকায় হবে? এই দুইটাই তো ঠিক হয় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু রাসূলুল্লাহ ঠিক করেন, শয়তান কোনো চান্স পাবে না। তাওহীদুল ইবাদত তাওহীদুল ইসলাম ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। যদি বলি যে তাওহীদুল ইবাদত মানে কি, আমার যত কিছু করি ছাড়ি কার জন্যে, তাওহীদুল ইসলাম মানে কি, যত কিছু করি ছাড়ি এই তরিকাটা তার ইঞ্জিনিয়ার মুহাম্মদের প্ল্যানে, অন্য কোনো প্ল্যান চলবে না। তাহেরি, কাদেরি, চিশতি, নকশবন্দি আর আকবরি আর টকবরি সব ফেলাই দাও, শেষ। শয়তান আর সুযোগ পাবে? মানুষ শয়তানও পাবে না, জিন শয়তানও পাবে না। এই দুই জায়গায় ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের মূলে হলো কারা? শিয়া, আর পিছনে ওস্তাদ হলো কি? ইহুদিরা। ইহুদিরা ইহুদিরা খ্রিস্ট মানে শিয়াদের জন্মই হয়েছে তাওহীদ ধ্বংস করে শিরক প্রতিষ্ঠা করা, আর সুন্নাত ধ্বংস করে বেদাত প্রতিষ্ঠা করা। এর কাজই হচ্ছে এটা। তাহলে বন্ধুরা, শয়তান থেকে, জিন শয়তান থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে মানুষ শয়তানের দরজা সব বন্ধ হয়ে যাবে। ওস্তাদকে কি করেন? বয়কট করেন। ওস্তাদকে আয়না ঘরে নিয়ে যান, সমস্ত শাগরিদ কি হয়ে যাবে? এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। ওস্তাদদের খুলে রাখবেন, আর এদেরকে আয়না ঘরে দিয়ে কাজ হইব। আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই জিন শয়তান, মানুষ শয়তান থেকে তো আমাদেরকে হেফাজত করো। এই দোয়া দিয়ে না, দাওয়া করতে হবে। এই জন্য আমরা কোরআন সুন্নাহ পড়ি। ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এসিডির পক্ষ থেকে যে আয়োজন আজকের, এবং এটা নিয়মিত হয়, এই আয়োজনকে আল্লাহ কবুল করে নাও। যারা এর পিছনে আছেন, যারা বুদ্ধি, অর্থ, সময় দিচ্ছেন, কবুল করে নাও। সত্যের প্রচার প্রসারে আমাদেরকে নির্ভীক বানায় দাও, এবং যত জিন শয়তান, মানুষ শয়তান, এদের থেকে বাঁচার, এবং এদের পলিসি, এদের চিন্তা ভাবনা, এদের কর্মসূচি, এদের গঠনতন্ত্র, সবকিছু থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির যে মাধ্যম, তোমার সন্তুষ্টি অর্জন করার ইবাদত করে তৌফিক দান করো। মানবরূপী এবং জিনরূপী শয়তানের যত যন্ত্র, মন্ত্র, পন্ত্র যত আছে, সব থেকে তুমি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে হেফাজত করো। বাংলাদেশে অস্থিতিশীল একটা অবস্থা, আপনারা সবাই জানেন। রাজনীতি আপনারাই ভালো জানেন আমার চাইতে। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করো। আল্লাহ মাহফাজিল বিলাদ ওয়াল ইবাদ, আল্লাহ মাহফাজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ইসলামকে, মুসলমানকে হেফাজত করো। বিলাদ ওয়াল ইবাদ, দেশ, বিলাদ মানে কি? দেশ, আর ইবাদ মানে মানুষকে তো হেফাজত করো। কঠিন একটা অবস্থা, নড়বড় অবস্থা চলতেছে, সবকিছু ফিতনা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহুম্মা নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা কফিনি বিমা শি'ত। اللهم احفظ جميع المسلمين والف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول العمل ونعوذ بك من النار وما قرب إليه من قول العمل. اللهم